হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বঙ্কেমিস্ট্রি ক্লাস। আজকে থেকে আমরা প্র্যাকটিস প্রবলেম সিরিজ স্টার্ট করছি। সো এই সিরিজটা কিন্তু মেনলি ফর ক্লাস 12 স্টুডেন্টস যারা বোর্ড এক্সাম দেবো। তো বুঝতেই পারছি এইটা কিন্তু বোর্ডসের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের হাতে আর 6 মাসও নেই, তাই আমাদের কিন্তু প্রতিটা টপিকের ওপর এরকম অ্যাসাইনমেন্ট অ্যাসেসমেন্ট কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাই আজকে থেকে আমরা এরকম প্র্যাকটিস প্রবলেম সিরিজ স্টার্ট করব, যেখানে এক একটা টপিকের ওপর আমরা কিছু কোয়েশ্চেন যেগুলো বোর্ডে এসছে বা যেই কোয়েশ্চেনগুলো আসতে পারে ওই কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু কথা বলবো। সো টপিক 1-এ যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যালকোহল অ্যান্ড ইথার্স। আর এইগুলোর প্রবলেম যেগুলো করব সেগুলো কিন্তু আইদার বেসড অন এনসিইআরটি বা ছায়া প্রকাশনী। তার মানে বুঝতে পারছি আমাদের একটা ওয়াইড রিজিয়ন কিন্তু আমরা কভার করে ফেলবো। দুটো বইয়ের প্রবলেমগুলো কিন্তু একসাথে আমরা করতে পারবো যদি এই সিরিজটা আমরা রেগুলার ফলো করি। সো দেরি না করে স্টার্ট করছি টপিক 1 অ্যালকোহল অ্যান্ড ইথার্স সেট নাম্বার 1। I gave you my heart. সো প্রথমে দেখে নেওয়া যাক এই যে সেট নাম্বার 1-এ কী কী টাইপের প্রবলেম মেনলি আমরা দেখব। দেখো এখানে কিছু আইডেন্টিফিকেশন টাইপের প্রবলেম আছে, যেমন কোনো রিয়েজেন্ট যদি কোনো সাবস্ট্রেটের উপর অ্যাপ্লাই করি তাহলে কি কি কম্পাউন্ড ফর্ম হচ্ছে সেইগুলো A B C D করে লেখা থাকে। এই টাইপের কোশ্চেন কিন্তু এখন ট্রেন্ডিং বলা যায়। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু প্রচুর আসে। তাহলে কোনো সাবস্ট্রেট, এই সাবস্ট্রেট ধরো এইটার ওপর আমি একটা রিয়েজেন্ট দিয়েছি, রিয়েজেন্ট দিলে কি চেঞ্জ হবে, এর ওপর আবার দিয়েছি তাহলে B। তাহলে এইভাবে করে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু প্রচুর আসে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো কী করে করবো, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2 হলো কনভার্সনস, ঠিক আছে, যেটা আরও বেশি ইম্পর্টেন্ট, কনভার্সন একটা থেকে আরেকটা কী করে যাব। সো এই টাইপের কনভার্সন আর আইডেন্টিফিকেশনের প্রবলেমগুলো যদি আমরা একবার করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা বেসিক্যালি দুটো বই কিন্তু কভার করে ফেলছি। আর দুটো বই যদি আমাদের কভার করা থাকে তাহলে বোর্ডস নিয়ে কিন্তু আমাদের কোনো রকম টেনশন হবে না। তাহলে বুঝতেই পারছি কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে এই লেকচারটা। সো আমরা এখন 1 by 1 আইডেন্টিফিকেশনটাকে করব, তারপর কনভার্সন করব। চলো দেখা যাক 1 by 1। সো আমরা এখন সলিউশন দেখব। দেখো আইডেন্টিফিকেশনের প্রবলেমগুলো যেমন করে করেছিলাম আমরা একদম স্টেপ বাই স্টেপ যদি ভেঙে করি, দেখো এইখানে কি দেওয়া আছে, ফাংশনাল গ্রুপটা কিন্তু OH, ঠিক আছে, তাহলে ROH। তাহলে এইটাকে আমরা আগে জেনারেলভাবে করি, ঠিক আছে, এটাকে আমরা এইভাবে করতে পারি ROH। ROH আমরা SOCl2 যদি দিই, তাহলে SOCl2 যদি দিই ROH, তাহলে কি তৈরি হবে RCl। কারণ আমরা জানি এই SOCl2 কিন্তু খুব ভালো হ্যালোজেনেটিং এজেন্ট, ঠিক আছে, খুব ভালো আর কি ক্লোরিনেটিং বলা যায়, কারণ ক্লোরিন ঢোকাচ্ছে। তাহলে ROH-কে কিন্তু RCl এ কনভার্ট করার জন্য আমরা আরও রিএজেন্ট দেখি। আমরা কি কি দেখি, PCl5 হতে পারে, PCl3 হতে পারে, কিন্তু তাদের মধ্যে কিন্তু SOCl2 বেস্ট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে ROH থেকে RCl এ যাওয়ার জন্য আমরা কিন্তু SOCl2 কিন্তু খুব ভালো করে ইউজ করতে পারি। এইবার RCl এ কনভার্ট হয়ে গেছে ROH-টা, তারপরে কি দিয়েছে দেখো, তারপরে দিয়েছে ম্যাগনেসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার। তাহলে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিলে যেটা তৈরি হবে RMgCl, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা বলি গ্রিগনাট রিএজেন্ট। RMgX কে বেসিক্যালি বলি তো X, এখানে X হচ্ছে Cl, তাহলে এটা হচ্ছে RMgX বা RMgCl তৈরি হলো, ঠিক আছে। এইবার ওয়াটার দেবো। আমরা এতটা যদি বুঝে যাই তাহলে এতটা স্টেপ আগে করি। তাহলে আমরা এখানে কি করছি, স্টার্ট করছি CH3CH2OH, তাহলে এইটা হচ্ছে ইথানল, ঠিক আছে, দুটো কার্বনের অ্যালকোহল মানে ইথানল। এবার ইথানলে আমরা SOCl2 যদি দিই, তাহলে SOCl2 দিলে কি হয়, ROH কে RCl এ কনভার্ট করে SOCl2, তাহলে এইখানেও কিন্তু একইভাবে কনভার্ট করবে। আমরা একটু খেয়াল রাখি, এই পার্টটাকে যদি R ভাবি তাহলে এই পার্টটাকে R ভাবি, দুটো কার্বন তারপরে OH, তাহলে অ্যাজ ইট ইজ আমরা এখানেও একইভাবে লিখবো CH3CH2Cl, এটা হয়ে গেল। তাহলে এইটা কিন্তু A, এটা নিয়ে যেন কোনো ডাউট না থাকে, তাহলে এটা আমরা পেয়ে গেছি। এবার এখানে ম্যাগনেসিয়াম দিচ্ছি, এখানে ম্যাগনেসিয়াম দিচ্ছি ড্রাই ইথার, ঠিক আছে, ড্রাই ইথার ইউজ করা হয়, ম্যাগনেসিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। তাহলে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিলে কি হবে, RCl কিন্তু RMgCl এ কনভার্ট হবে। তাহলে আমরা এখানে করতে পারবো CH3CH2MgCl, ঠিক আছে, এতটা অবধিও কোনো ডাউট নেই। তাহলে এইটা কিন্তু B হয়ে গেল। এইবার হচ্ছে ওয়াটার, এইবার ওয়াটার দিলে কি হবে, এইবার একটা কথা জানতে হবে, আমি এই জায়গাটা একটু মুছছি। সো গ্রিগনাট রিএজেন্টে রিয়াকশনটা কেমন করে হয়, তাহলে বেসিক্যালি গ্রিগনাট রিএজেন্ট হয় RMgX যদি লিখি আমি, তাহলে RMgX, এইখানে X=Cl, কিন্তু জেনারেলাইজ করি জিনিসটাকে RMgX, সেখানে R হচ্ছে নেগেটিভ থাকে আর এইটা কিন্তু পজিটিভ। এবার R যেহেতু নেগেটিভ তাহলে R এর কিন্তু ডুয়াল রোল, তাহলে R কিন্তু দুটোভাবে কাজ করতে পারে, আইদার হোক বেস হিসাবে কাজ করতে পারে
বা ও নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারে। তাহলে দুটো হিসাবে কিন্তু আর এর রোল। এবার কথা হলো কখন কোনটা কাজ করবে, আইদার বেস হিসাবে কাজ করবে না নিউক্লিওফাইল। যখন সিস্টেমে দেখবে এইচ প্লাস দেখতে পাচ্ছ, এইচ প্লাসের সোর্স যদি অ্যাসিডিক হাইড্রোজেন থাকে, যে আমি আবার বলছি খুব ভালো করে শুনবো, যদি অ্যাসিডিক হাইড্রোজেন থাকে সিস্টেমে তখন কিন্তু গ্রিগনার রিয়েজেন্ট কিন্তু বেস হিসাবে কাজ করবে। আর যদি অ্যাসিডিক হাইড্রোজেন না থাকে তাহলে কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। সো অ্যাসিডিক হাইড্রোজেন বুঝবো কি করে? এই FON, ধরো এই FON, এই ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন, এদের সাথে যদি হাইড্রোজেন অ্যাটাচ থাকে তাহলে ওই হাইড্রোজেনগুলো কিন্তু হাইলি অ্যাসিডিক ইন নেচার হয়, ঠিক আছে? কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে হাইড্রোজেনগুলো অ্যাটাচ থাকলে হাইলি অ্যাসিডিক। তাহলে আমরা কি বুঝলাম? গ্রিগনার রিয়েজেন্টের দুটো রোল হতে পারে, আইদার বেস হিসাবে কাজ করতে পারে বা নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারে। যতক্ষণ H প্লাস আছে ততক্ষণ ও অ্যাসিড বেস রিয়াকশন শো করবে, তার মানে ও বেস হিসাবে কাজ করবে। যদি H প্লাস না থাকে তাহলে ও নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। এবার অ্যাসিডিক হাইড্রোজেন আছে কি নেই বুঝবো কি করে? যদি কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে যদি হাইড্রোজেন অ্যাটাচ থাকে তাহলে ওই হাইড্রোজেনগুলোকে আমরা বলবো অ্যাসিডিক হাইড্রোজেন। এটা নিয়ে তো কোনো ডাউট নেই। এইবার এই রিয়াকশনটাই যদি যাই CH3CH2 MgCl, ওইটার সাথে ওয়াটারে অ্যাড করেছি, তাহলে ওয়াটার অ্যাড করেছি মানে ওয়াটারকে যদি আমরা স্ট্রাকচারাল ফর্মুলাতে লিখি, দেখো স্ট্রাকচারাল ওয়াটারের জিওমেট্রি হচ্ছে এরকম, ঠিক আছে? ভি শেপ। তাহলে দেখতে পাচ্ছি এখানে OH এর বন্ড আছে, তাহলে OH এর বন্ড আছে, তাহলে বুঝতে পারছি এই হাইড্রোজেনটা কিন্তু অ্যাসিডিক ইন নেচার হবে, তাহলে এটা কিন্তু সোর্স অফ H প্লাস। তাহলে যখনই সোর্স অফ H প্লাস হয়ে গেল সেখানে অ্যাসিড বেসের রিয়াকশন হবে। তাহলে এইখানে CH3CH2 মাইনাস, বেসিক্যালি এইটা তো আর গ্রুপ, এইটা তো বেসিক্যালি আর গ্রুপ, তাহলে এইখানে কি হবে? CH3CH2 মাইনাস, CH3CH2 মাইনাস কিন্তু একটা H প্লাস নিয়ে নেবে, নিয়ে কি তৈরি করবে? CH3CH3। আমি আবার বলছি এই পার্টটাকে যদি আমি এইখানে লিখি তাহলে আর মাইনাস এখানে কেমন? CH3CH2 মাইনাস, তাহলে এইটা একটা H প্লাস নিয়ে নেবে, তাহলে H প্লাস যখন নিয়ে নিল তখন কিন্তু তৈরি হলো বেসিক্যালি C2H6। আমরা এইভাবে কিন্তু সেটাকে রিপ্রেজেন্ট করলাম, তাহলে এইটা কিন্তু C হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম ABC গুলো কিভাবে হবে। প্রথমে কি হচ্ছিল? SOCl2 দিয়ে ROH RCl এ কনভার্ট হলো, তারপর ম্যাগনেসিয়াম দিলাম RCl, ম্যাগনেসিয়াম দিয়ে RMgCl এ কনভার্ট হলো, তারপরে দেখো তারপরে কিন্তু CH3CH2, এখানে কিন্তু ডেল্টা নেগেটিভ আছে, এখানে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ, তাহলে নেগেটিভ চার্জ এখান থেকে H প্লাস নিয়ে CH3CH2 মাইনাস তো ছিলই, সেখান থেকে H প্লাস নিয়ে কি হবে? CH3CH3। তাহলে এইভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু কোনো রিয়াকশন ভুল হবে না। সো এই টাইপের প্রবলেমগুলোকে বলে, এইটা হচ্ছে আইডেন্টিফিকেশন টাইপ অফ প্রবলেম। ABC আমরা তিনটেই কিন্তু ফাইন্ড আউট করলাম, এটা হয়ে গেল। এবার হচ্ছে প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 দেখছি আমরা। সো এবার প্রবলেম নাম্বার 2টা যদি আমরা করি, দেখো C2H5OH, এখানে আমরা দিচ্ছি সোডিয়াম। আমরা জানি যে অ্যালকোহল ROH এ যদি সোডিয়াম দেওয়া হয়, মেটাল যদি দেওয়া হয় তাহলে কি হয়? RONA প্লাস হাইড্রোজেন গ্যাস এলিমিনেট করে, এইটা আমরা জানি। তার মানে আমরা কিন্তু রিয়াকশনটাকে এখন ROH এর ফর্মে দেখবো, তাহলে সুবিধা হবে। তাহলে ROH এ যখন সোডিয়াম মেটাল দেওয়া হয় তাহলে RONA প্লাস H2 গ্যাস লিবারেট করে, তাহলে একই গল্প এখানে হবে। তাহলে এইখানে দেওয়া আছে বটে C2H5OH, তাহলে এইটাকে কি ভাবতে খুব অসুবিধা হবে যদি আমি লিখি ROH? কোনো অসুবিধা হবে না। সেখানে আর গ্রুপটা মানেই হচ্ছে এতটা CH3CH2, আমরা যদি ভেঙে লিখি CH3CH2 তাহলে সেইটা হলো আর এটা OH, তাহলে এইখানে কি হবে? RONA যদি হয়ে যায় তাহলে ব্যাপারটা তো এরকম হচ্ছে CH3CH2ONA, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এ পেয়ে গেলাম, এ কিন্তু আমাদের কাছে ক্লিয়ার, RONA। তারপরে দেখো তারপর কি করছি, তারপরে কিন্তু CH3I, তারপরে CH3I দিচ্ছি। খুব ভালো করে একটু খেয়াল করো, ইথারের চ্যাপ্টারে উইলিয়ামসন সিনথেসিস বলে একটা রিয়াকশন ছিল, উইলিয়ামসন সিনথেসিস, ঠিক আছে? উইলিয়ামসন সিনথেসিসে দুটো জিনিস, যেই দুটো হচ্ছে রিয়াক্টেন্ট কি থাকতো, একটা হচ্ছে RX প্লাস RONA, ঠিক আছে? এই দুটো ছিল ROX প্লাস RONA, এরা দুজন রিয়াকশন করে কি হতো? ROR, ঠিক আছে? এই দুটো আর সেমও হতে পারে আলাদাও হতে পারে, আমি যদি আলাদাই করি তাহলে এখানে R প্রাইম দিতে হবে, তাহলে R প্রাইম যদি দিই তাহলে এখানেও কিন্তু R প্রাইম, এইটাই কিন্তু ছোট্ট তফাৎ। তাহলে RX প্লাস R প্রাইম ONA, R প্রাইম মানে এইখানে যদি কার্বন দুটো থাকে তাহলে এখানে আমি মনে করছি 3টে কার্বন আছে, কারণ উইলিয়ামসন সিনথেসিস কিন্তু মেনলি অ্যাপ্লিকেবল ফর আনসিমেট্রিক্যাল ইথার। তাহলে আনসিমেট্রিক্যাল ইথার তৈরি করার জন্য কিন্তু উইলিয়ামসন সিনথেসিস কিন্তু খুব ভালো একটা পাথওয়ে, ঠিক আছে? খুব ভালো একটা প্রসেস।
তাহলে বেসিক্যালি আমরা এই গল্পটা আর এক্স আর আরও এনে যখন দেখব বা আর প্রাইম ও এনে যখন দেখব, আমরা কিন্তু বুঝবো সেখানে উইলিয়ামসন সিনথেসিস হচ্ছে। তাহলে আমরা জানি না, বারবার করে আমি বলি চোখটাকে ভালো হতে হবে। খুব ভালো করে দেখো, এখানে এইটাকে যদি আমরা জেনারেল ফর্মে লিখি তাহলে এইটাকে লিখতে পারবো আর ও এনে। খুব ভালো করে দেখো, তাহলে এইটাই তো তোমার সেই আর ও এনে, ঠিক আছে? এই গ্রুপটা আর, এটা ও এনে, আর এইটা তো আর এক্স, এইটা তো আর এক্স, এই গ্রুপটাই তো আর এক্স, তাহলে এইটা হচ্ছে আর এক্স। তাহলে খুঁজে পেয়েছো আর ও এন এ আর আর এক্স। তাহলে আর ও এন এ আর আর এক্স যখন খুঁজে পেয়েছি আমরা, তাহলে জাস্ট রিয়াকশনটা করার অপেক্ষায়। রিয়াকশনটা তাহলে কি করে করব? সো রিয়াকশনটা আমরা কি করে করব? এখানে নেগেটিভ, ঠিক আছে, ও মাইনাস, তার মানে ও আর মাইনাস, তাহলে এইটা কিন্তু এখানে অ্যাটাক করবে, এইটা এখানে অ্যাটাক করবে, কার্বনে আই মাইনাস বেরিয়ে যাবে। তাহলে ফাইনাল প্রোডাক্টটা হবে CH3 CH2 ও CH3। তাহলে এই যে যেটা তৈরি হয়েছিল প্রথমে, এইটা কিন্তু এ হবে কম্পাউন্ড এ, আর এইটা হলো কম্পাউন্ড বি। তাহলে কম্পাউন্ড এ আর বি কিন্তু খুব ইজিলি আমরা চিনতে পারলাম। তাহলে এই কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 চলে এসছে। কোয়েশ্চেন নাম্বার 3টাকে কি করে ডিল করব? এখানে মিথানল আছে, ঠিক আছে, আমি 1 বাই 1 করছি, ঘাবড়ানোর কিছু নেই। মিথানল মানে CH3OH। তাহলে মিথানলে পিসিসি দিচ্ছি। তাহলে পিসিসি দেওয়ার আগে পিসিসির সম্বন্ধে একটু জানা দরকার। পিসিসি হলো পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ঠিক আছে, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তাহলে এইটা কিন্তু একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এইটা হচ্ছে একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, এটা নিয়ে কোনো রকম ডাউট নেই। এই মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট কি করে? অ্যালকোহলকে এটা যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, 1 ডিগ্রি যদি হয় অ্যালকোহলটা, ওকে অ্যালডিহাইডে কনভার্ট করে, যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয়, 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে কনভার্ট করে, ঠিক আছে। এইটা হচ্ছে মাইল্ড বা উইক অক্সিডাইজিং এজেন্ট ভাবতে পারি। নর্মালি আমরা কি জানি, অ্যালকোহলকে যদি আমরা মানে উইক অক্সিডাইজ করি, তাহলে ওইটা কি যাবে? আইদার অ্যালডিহাইড হবে বা কিটোন হবে। আরও যদি ফার্দার অক্সিডাইজ করি তাহলে অ্যাসিড হবে। এটা আমরা জানি, এটা হচ্ছে অক্সিডেশন পাথটা, ঠিক আছে। তাহলে অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড বা কিটোন, ডিপেন্ড করছে 1 ডিগ্রি হলে অ্যালডিহাইড আর 2 ডিগ্রি হলে কিটোন। ওকে যদি অক্সিডাইজ করি তাহলে অ্যাসিড। সো আমরা যদি কেউ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নিই, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কিন্তু অ্যালকোহলকে ডাইরেক্ট অ্যাসিডে কনভার্ট করে। এটা তো স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের কাজ। তাহলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কিন্তু যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, ওকে অ্যাসিডে কনভার্ট করে দেয়, আর 2 ডিগ্রি অ্যালকোহল হলে ওকে কিটোনে কনভার্ট করে। তাহলে আমরা এখানে স্ট্রংয়ের ব্যাপারটা একটু লেখা থাক, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কী করে কাজ করে। তাহলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যদি দিই, তাহলে ও 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, 1 ডিগ্রি অ্যালকোহলকে ও ডিরেক্ট অ্যাসিডে কনভার্ট করবে। আর সেটা যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয়, 2 ডিগ্রি অ্যালকোহলকে ও কিটোনে দেবে, ও কিটোনে কনভার্ট করবে। আর 3 ডিগ্রিকে তো 3 ডিগ্রি অ্যালকোহলকে তো অক্সিডাইজ করতেই পারে না, ঠিক আছে, অক্সিডাইজ করতেই পারবে না। তাহলে স্ট্রংয়ে যদি 3 ডিগ্রিকে অক্সিডাইজ করতে না পারে, তাহলে উইক কি পারবে? এইটাও তাহলে হবে না। তাহলে এইটা হচ্ছে উইক, ঠিক আছে, এটা হচ্ছে আমরা উইকটা দেখলাম, এটা উইকের গল্প। তাহলে আমরা এই জিনিসটা অন্তত বুঝে থাকলাম যে পিসিসি একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এই মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট কিন্তু অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে কনভার্ট করে। তাহলে আমরা এখানে মিথানল দেখছি। তাহলে মিথানল দেখো, মিথানলে যদি পিসিসি দিই, তাহলে পিসিসি মানে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এই অ্যালকোহলকে, এটা কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি, বা এটাকে বেসিক্যালি সুপার প্রাইমারি বলা যায়, ঠিক আছে, প্রাইমারি মানে তো 1 ডিগ্রি, তাহলে এইটা বেসিক্যালি সুপার প্রাইমারি। এই কার্বনের সাথে 3টে হাইড্রোজেন আছে, তাহলে এইটাকেও কিন্তু আমরা এর আন্ডারে কনসিডার করব যে এটা অ্যালডিহাইডে কনভার্ট হবে। সো এইখানেও মিথানলকে পিসিসি যখন দিচ্ছি, মিথানলকেও কিন্তু ও অ্যালডিহাইডে কনভার্ট করবে। এখানে একটা কার্বনের অ্যালকোহল মানে যে অ্যালডিহাইডটা তৈরি হবে সেটাও একটা কার্বনেরই হবে। সো আমরা যদি অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপটা লিখি, অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপটা হলো C+H, এটা হচ্ছে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ। আর এইখানে দেখো একটা কার্বন তো অলরেডি ইউজড হয়ে গেছে এই ফাংশনাল গ্রুপটা তৈরি করার জন্য, তাহলে একটা হাইড্রোজেন শুধু পড়ে থাকবে, তাহলে এইটা তো ফর্মালডিহাইড, তাহলে এইটা তো এ হবে, বুঝতেই পাচ্ছি আমরা এ আমরা পেয়ে গেছি। এইবার দেখো, এইবার হচ্ছে কি দিয়েছে, CH3MgI, এটা CH3MgI। এবার CH3MgI মানে এইটা আমরা বলতে পারি, আগেরটার ক্ষেত্রেই দেখলাম RMgX, যেখানে R মানে CH3 আর X মানে I। এবার RMgX-এ আমরা জানি আরটা নেগেটিভ, MgX-টা পজিটিভ, তাহলে এখানেও তাই হবে। তাহলে এই পুরোটা কিন্তু সোর্স অফ CH3 মাইনাস, এটা যেতে ভুলবো না, এটা তো সোর্স অফ CH3 মাইনাস। তাহলে এইটা নেগেটিভ যদি ভাবি, এটা পজিটিভ, ঠিক আছে, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এটা সোর্স অফ CH3 মাইনাস। এবার আরেকটা কথা বলেছিলাম এর আগের প্রবলেমেই, যে এই R মাইনাস দুটোভাবে কাজ করতে পারে, আইদার বেস
বা নিউক্লিওফাইল, দুটোভাবে কাজ করতে পারে। বেস হিসাবে কখন কাজ করবে? যদি সেখানে H প্লাস থাকে, যদি সেখানে H প্লাস থাকে তাহলে বেস হিসাবে কাজ করবে, আর যদি H প্লাস না থাকে তাহলে কিন্তু সেখানে নিউক্লিওফাইল। সো আজকে যদি আমরা এই এতে তাকাই, এতে দেখো কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই, তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন যদি না থাকে এই CH3 মাইনাস কিন্তু নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। তাহলে এই যে মাইনাস চার্জটা ওইটা কিন্তু অ্যাটাক করবে, এই কার্বনে অ্যাটাক করবে। তাহলে এই কার্বনে যখন অ্যাটাক করলো এই বন্ডটা খুলে গেল, এই বন্ডটা খুলে গেল। এই কার্বনে কেন অ্যাটাক করলো? এই সেন্টারটা তো ইলেকট্রোফিলিক, এই সেন্টারটা ইলেকট্রোফিলিক বলে এখানে অ্যাটাক করেছে। যখন অ্যাটাক করলো এই বন্ডটা খুলে গেল। তাহলে যেই কম্পাউন্ডটা নতুন তৈরি হলো সেটা দেখতে কেমন হবে? খুব ভালো করে দেখবো আমরা। HCH এইখানে তো রিয়াকশন হয়নি, তাহলে এইটা যেমন ছিল এঁকে ফেললাম। তারপরে নতুন কে এসছে, নতুন তো এসছে CH3, তাহলে আমরা CH3কেও আঁকলাম। তারপরে দেখো, তারপরে যেটা হয়েছে এই CH3 এসে যাওয়ার পর এই বন্ডটা খুলে গেছে, আগে ডবল বন্ড ছিল এখন খুলে যাবে। দেখো O মাইনাস, ঠিক আছে, O মাইনাস, তাহলে O মাইনাস এখানে হবে MgBr প্লাস, তাহলে এটাকে স্টেবিলাইজ করার জন্য। এইবার এখানে আরেকটা জিনিস লেখা নেই, এটা H3O প্লাস লিখে রাখো, এটা H3O প্লাস আছে, ঠিক আছে। তাহলে এখানে CH3MgI আর H3O প্লাস। তাহলে যখন আমি ওয়ার্ক আপ করবো, অ্যাকোয়াস ওয়ার্ক আপ এটা তৈরি হলো। সো এইবার আমরা যদি ওয়ার্ক আপ করি উইথ H3O প্লাস, H3O প্লাস দিয়ে যদি ওয়ার্ক আপ করি, দেখো আমরা যদি H3O প্লাস দিই, এখানে H3O প্লাস যদি দিই, তাহলে বেসিক্যালি আমরা এই জায়গাটা একটু মুছছি, ঠিক আছে, এই জায়গাটা একটু মুছে দিই। তাহলে এই যে H3O প্লাস দিলাম, এই H3O প্লাস দিলে কিন্তু বেসিক্যালি এই বন্ডটা কিন্তু ভেঙে গিয়ে যেটা তৈরি হবে সেটা একটু দেখলেই বুঝতে পারবো, এইটা কিন্তু আমাদের OH হয়ে যাবে। তাহলে বেসিক্যালি এইটা OH হয়ে গেল, এইটা H, এইটা H, এইটা হচ্ছে CH3। তাহলে আমরা বুঝতে পারছি কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। খুব ভালো করে যদি তাকাও, এটাকে যদি একটু উল্টো করে লিখি, CH3 CH2OH, তাহলে এই কার্বনের সাথে কিন্তু, যেই কার্বনের সাথে ফাংশনাল গ্রুপ অ্যাটাচ তার সাথে একটা কার্বন আছে, তাহলে এইটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এইটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। এইবার লাস্টে কি করেছে, তাহলে এটা বি পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, ওয়ার্ক আপ করলাম, OH হয়ে গেল। এইবার আমরা এটা বি পেয়ে গেলাম। এইবার K2Cr2O7, এবার K2Cr2O7 আমরা যদি এবার K2Cr2O7 দিই, K2Cr2O7 কি করবে? এটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। 1 ডিগ্রিতে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে কি হয়? 1 ডিগ্রিতে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে কিন্তু অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, অ্যাসিডে কনভার্ট হয়, ঠিক আছে। যদি উইক থাকতো, উইক কিসে কনভার্ট হয়েছিল? উইক কিন্তু অ্যালডিহাইড, কিন্তু যদি স্ট্রং হয়, স্ট্রং কিন্তু অ্যাসিড। তাহলে ফাইনালি আমরা দুটো কার্বনের অ্যাসিড পাবো। এটা তো দুটো কার্বনের অ্যালকোহল, তাহলে এটা তো ইথানল, তাহলে আমরা যেটা পাবো CH3COOH, আমরা কিন্তু অ্যাসিটিক অ্যাসিড পাবো, এটার নাম অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা কিন্তু বেসিক্যালি এ পেলাম, আমরা বি বুঝলাম, আমরা সি বুঝলাম। তাহলে এইভাবে যদি করতে থাকি আমরা, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু কম্পাউন্ডগুলো আইডেন্টিফাই করতে পারবো। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। সো এখন কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 4 থেকে আমরা একটু স্পিডটা বাড়াবো, কারণ আমরা প্যাটার্নটা ধরে ফেলেছি। একবার যখন প্যাটার্নটা আমরা বুঝে যাবো, ABCD কেন, আমরা যদি A থেকে Z অবধিও দাও তাহলেও পারবো, ঠিক আছে, কোনো রকম ভয়ের কিছু নেই। তাহলে প্যাটার্নটা বুঝতে হবে, রিয়েজেন্টগুলো চিনতে হবে, এইটাই আমাদের কাজ। তাহলে আমরা বেসিক্যালি এইটাকে দেখো ROH হিসাবে যদি ভাবি, তাহলে ROH, এই ROH এ দেখো যদি PBr3 দিই, তাহলে PBr3 দিলে যেটা হবে RBr, ঠিক আছে, এটা হচ্ছে ব্রোমিনেটিং এজেন্ট। তাহলে ROH কে RBr এ কনভার্ট হলো, এটা RBr। এবার RBr এ কি দিয়েছে? RBr এ ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ড্রাই ইথারটা লেখে নি ওদের ইচ্ছা লেখে নি। তাহলে RBr Mg, তাহলে RBr এ দিলে RMgBr। তাহলে এতটা অবধি তো কোনো রকম ডাউট নেই। তাহলে আমরা এতটা অবধি তো আগে করি। তাহলে এইখানে কি আছে? এখানে দেখো CH3 হোল টুয়াইস, ঠিক আছে, হোল টুয়াইস CHOH, ঠিক আছে, যা আছে আছে। তাহলে এখানে আমরা PBr3 দিলাম। এই PBr3 দিলে কি হবে? এই OH-টা Br হয়ে যাবে, দেখেই বুঝতে পারছি এখান থেকে। তাহলে আমরা এটাও করলাম, CH3 হোল টুয়াইস CHBr, এটা নিয়ে কোনো রকম ডাউট নেই। এইবার তাহলে আমরা এটাকে A বলবো। এবার এইখানে ম্যাগনেসিয়াম দিলাম, ম্যাগনেসিয়াম দিলে কি হবে? মাঝে একটা Mg ঢুকে যাবে, তাহলে MgBr, RMgBr। তাহলে এতটা পার্ট যদি R হয়ে যায়, তাহলে তারপর আমরা লিখছি CH3 হোল টুয়াইস CH MgBr। তাহলে আমরা কিন্তু বেসিক্যালি গ্রিগনার রিয়েজেন্ট যেটা বলছিলাম এটা তৈরি করে ফেললাম। এইবার দেখো, এইবার যেটা দিয়েছে এইটা কিন্তু এইটা, ঠিক আছে, এইটাকে বলে ইপক্সাইড, ঠিক আছে, এটা 3 মেম্বার একটা সাইক্লিক রিং, এটা হচ্ছে ইপক্সাইড, ঠিক আছে, ইপক্সাইড। এই ইপক্সাইডটা কিন্তু, এটা যেটা দেখতে পাচ্ছি ইপক্সাইড, এই ইপক্সাইডটা খুব আনস্টেবল হয়, ঠিক আছে, ইপক্সাইডটা ভেঙে যেতে চায়, কারণ 3 মেম্বার রিং কিন্তু খুব আনস্টেবল, এই কথাগুলো খেয়াল রাখবো, এই 3 মেম্বার রিং কিন্তু আনস্টেবল। তাহলে এইখানে কি হিসেবে থাকবে? এটা R নেগেটিভ MgBr পজিটিভ, ঠিক আছে। এইবার এইটা কিন্তু
দুটোভাবে কাজ করতে পারে, বেস বা নিউক্লিওফাইল। কিন্তু এখানে কি কোনো অ্যাসিডিক হাইড্রোজেন দেখছি না তো। তাহলে এখানে একভাবেই কাজ করবে, নিউক্লিওফাইল। তাহলে এইটার রোলটা কিন্তু অ্যাক্টস অ্যাজ, এটা কিন্তু নিউক্লিওফাইলের মতন কাজ করবে। সোর্সটা কি? সোর্সটা তো আর মাইনাস হয়, এখানে আরটা কি CH3 CH মাইনাস। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি সোর্স অফ নিউক্লিওফাইল। তাহলে এইটা এই দুটো কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনে অ্যাটাক করবে, কারণ দুটো কার্বনই তো সিমেট্রিক্যাল ইন নেচার। তাহলে আমরা এই নেগেটিভ চার্জকে মনে করি এইখানে অ্যাটাক করালাম। যদি এইখানে অ্যাটাক করে এই বন্ডটা খুলে যাবে, ঠিক আছে, এই বন্ডটা খুলে যাবে। আর যেই দিকে খুললো এটা নিউট্রাল ছিল, তার মানে খোলার পর এটা নেগেটিভ হবে। তাহলে কি তৈরি হবে আমরা যদি খুব ভালো করে দেখি, আমরা দেখো এইখান থেকে লেখার চেষ্টা করছি, কি তৈরি হবে খুব ভালো করে ডিরেকশনগুলোর দিকে তাকাও। এই সিএইচটা লিখলাম আমি CH, তার সাথে দেখো এই দিকে CH3 ছিল, ঠিক আছে, এটা তো থাকবেই। আর এই সি এর সাথে এই কার্বনের সাথে একটা নতুন বন্ড ফর্ম হয়েছে এই কার্বনের। তাহলে এইখানে যদি আমরা 1 2 করি সাপোজ বোঝানোর জন্য, এই দুটো কার্বন হবে, ঠিক আছে, দুটো কার্বন। তাহলে এই যে কার্বন হলো, তাহলে এইটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH2, আবার এই সেকেন্ড কার্বনটা এটাও CH2, ঠিক আছে, এটা CH2। আর এইটার সাথে তো ও ছিল, এটার সাথে ও যেমন আছে থাকবে, এটার সাথে ও যেমন আছে থাকবে, কিন্তু এইটার সাথে তো ও নেই, এটার সাথে আর ওর কানেকশন থাকলো না। দেখো এটা যদি 1 2 এখানে লিখি, 1 2, 1 এর সাথে কিন্তু ও এর আর বন্ড নেই, কারণ এটা ভেঙে গেছে। আর 2 এর সাথে আছে, তাহলে এইটা দেখতে পাচ্ছি 2 এর সাথে আছে, তাহলে 2 এর সাথে থাকবে, 1 এর সাথে কিন্তু ভেঙে গেছে। তাহলে ভেঙে গেলে এর ওপর নেগেটিভ, তার মানে এইটা কিন্তু খেয়াল যেতে থাকে। তাহলে এইটা আর এইখানে MgBr, ঠিক আছে, এখানে MgBr প্লাস, তাহলে এইটা কিন্তু এই সি হবে, এটা হচ্ছে সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সি। আর ফাইনালি কি করছি, ফাইনালি যদি আমি H3O প্লাস দিই, তাহলে H3O প্লাস দিলে কি হয়, প্রোটনেট হয়ে যায়, তাহলে ও মাইনাস এটা OH হয়ে যাবে। তাহলে ফাইনাল যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3, এটা CH, এইটা CH2, এইটা CH2OH, ঠিক আছে, OH, এই O এর সাথে আমরা H করে দিলাম। সো এইটা কিন্তু ডি, ঠিক আছে, যেটা বলেছে। তাহলে আমরা ABCD চারটেই করতে পারলাম। তাহলে বললাম না এ থেকে জেড তা কোনো ভয়ের কিছু নেই। সো কোয়েশ্চেন নাম্বার 5 দেখো এরকম অ্যালকোহল দিয়েছে, তার সাথে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করতে দিয়েছে। খুব ভালো করে যদি তাকাই, আমরা যদি আঁকি, এইটা দেখো বেসিক্যালি এই CHOH এটা এইভাবে আছে, ঠিক আছে, এটা এইভাবে আছে। আর এইখানে CH3, কিন্তু আমি এটাকে এইভাবে আঁকলাম, কারণটা আমি একটু পরেই বলবো। এখানে CH থেকে আমরা এইভাবে আঁকলাম CH2H, তাহলে এইটা বেসিক্যালি আছে। এইবার আমরা কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম। আমরা কি জানি কনসেন্ট্রেটেড H2SO4 হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট, এখান থেকে ওয়াটার এলিমিনেট হবে, ঠিক আছে, টেম্পারেচার হিট করছি, তাহলে এখান থেকে ওয়াটার এলিমিনেট হবে, তাহলে H2O এলিমিনেট হবে। তাহলে এই এলিমিনেশনটা কেমন টাইপের এলিমিনেশন হবে, বেসিক্যালি এখানে E2 এলিমিনেশন হবে, ঠিক আছে, মেকানিজম যদি ভাবি E2 এলিমিনেশন। তাহলে E2 এলিমিনেশনে বিটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট হয়, ঠিক আছে, আমি পয়েন্টগুলো লিখে রাখছি, এটা E2 হবে এলিমিনেশন, এখানে বিটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট হবে, বিটা হাইড্রোজেন। আর এইখানে এলিমিনেশনটা কিন্তু অ্যান্টি ফর্মে হবে, অ্যান্টি, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এইবার এইখানে H2O যে বেরাবে, কেমনভাবে বেরাবে, এই OH-টা, এই OH এর পাশের কার্বনটা, তাহলে এটা আলফা, এইটা হচ্ছে বিটা, তাহলে এইটা হচ্ছে বিটা কার্বন। আর বিটা কার্বনের সাথে এই হাইড্রোজেনটা কিন্তু বিটা হাইড্রোজেন। তাহলে এইখানে যেই হাইড্রোজেনটা বেরায়, OH তো বেরাই, তার সাথে সাথে একটা হাইড্রোজেন বেরায়, ওই হাইড্রোজেনটা কিন্তু বিটা হাইড্রোজেন। তাহলে এই OH আর এইটা কিন্তু বেরিয়ে যাবে, এটাতে খেয়াল থাকে, দুটো বেরিয়ে যাবে, আর এদের মাঝে ডবল বন্ড হবে। সো আমরা যদি প্রোডাক্টটা ভাবি, এখন প্রোডাক্টটা কেমন হবে দেখো, এখানে H আর OH বেরিয়ে গেল, তাহলে ওয়াটার বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, CH3, এখানে CH ডবল বন্ড CH2, এতটা হয়ে গেল। এইবার দেখো তাহলে এইটা আমরা পেয়ে গেছি। এবার বাদ বাকি যেই দুটো দিয়েছে B আর C, তার রিয়েজেন্টটার দিকে যদি খেয়াল করি, এই B2H6H2O2NaOH, ঠিক আছে, এই B2H6H2NaOH এটাকে একসাথে, এটা হচ্ছে বলে হাইড্রোবোরেশন অক্সিডেশন। তাহলে আমরা যখনই এই B2H6, খুব ভালো করে খেয়াল করবে, B2H6 H2O2 আর NaOH, এই তিনটেকে যখন একসাথে দেওয়া হয়, এই রিয়াকশানটাকে বলে হাইড্রোবোরেশন অক্সিডেশন, HBO, ইন শর্টে বলি আমরা HBO। তাহলে আমাদের এই কনসেন্ট্রেটেড H2SO4 যখন দিলাম, তাহলে এইটা তৈরি হয়ে গেল। এইবার এইখানে দেখো স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। B2H6 মানে বেসিক্যালি এটা BH3 ভাবতে পারি, মোনোমারিক ইউনিট। তাহলে BH3 বেসিক্যালি এখানে অ্যাড হবে ইন দ্য ফর্ম অফ, একটা সাইডে H অ্যাড হবে, একটা সাইডে BH2। তাহলে এই BH3কে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে BH3কে আমরা BH2 আর H এইভাবে লিখতে পারি।
এটা হলে খুব সুবিধা হবে বুঝতে। সো এই দুটো কার্বনের মধ্যে যেখানে স্টেরিক ক্রাউডিং কম সেখানে আমার বোরন অ্যাড হবে, আর যেখানে স্টেরিক ক্রাউডিং বেশি সেখানে হাইড্রোজেন। তাহলে দেখো এই কার্বনটা কিন্তু আমার স্টেরিক্যালি লেস এনভায়রনমেন্টে আছে, ঠিক আছে, আর এই কার্বনটার সাথে একটা মিথাইল আছে, তাহলে এইটা মোর স্টেরিক জোনে আছে। তাহলে এই দুটো কার্বনের মধ্যে হাইড্রোজেন যাবে এইখানে, বোরন যাবে এইখানে। তাহলে আমরা দেখো কি করছি, CH2 এখানে BH2 করছি, ঠিক আছে, এখানে BH2 অ্যাড হয়ে গেল, আর এখানে H অ্যাড হবে, এটা CH2 হলো, এটা CH2 হলো, ঠিক আছে, এটা CH2। এইবার এইখানে CH3 ছিল, আমি আবার বলছি, রিপিট করছি, এখানে দেখো BH3 কে অ্যাড করতে হবে, ঠিক আছে, BH3 কে আমরা এইভাবে লিখলাম HBH2। এবার H একটা কার্বনে অ্যাড হবে, একটা কার্বনে BH2 অ্যাড হবে। কোন কার্বনে H অ্যাড হবে? যেই কার্বনে স্টেরিক এনভায়রনমেন্টটা বেশি, স্টেরিক ক্রাউডিংটা বেশি, সেখানে হাইড্রোজেন অ্যাড হবে। আর বোরনটা কোন কার্বনে অ্যাড হবে? যেই কার্বনে স্টেরিক ক্রাউডিংটা কম। তাহলে আমরা একভাবে যদি একটা দিয়ে বুঝতে চাই, বোরনটা কোন কার্বনে অ্যাড হবে, বোরনের সাইজ বড়, তাই যেই কার্বনটা লেস স্টেরিক ক্রাউডিংয়ে আছে সেইখানে কিন্তু বোরন অ্যাড হবে। তাহলে এইখানে এই দুটো কার্বনের মধ্যে এইটা দেখছি লেস স্টেরিক ক্রাউডিং আছে, তাহলে এখানে BH2 অ্যাড হলো, এখানে একটা H অ্যাড হয়ে গেল, CH ছিল, হয়ে গেল CH2। সো ফাইনালি যদি আমরা এখানে H2O2 NaOH দিই, H2O2 NaOH দিলে এখানে কি হবে, এখানে BH2 জায়গায় জাস্ট OH করে দেবো, ঠিক আছে, আমি মেকানিজমে যাচ্ছি না, জাস্ট আমরা ডিটেলে বুঝতে চাইছি রিয়াকশনটার সিকোয়েন্সে কি হবে, ঠিক আছে। ফাইনালি CH2OH, তাহলে এইটা কিন্তু C হয়ে গেল। তাহলে কম্পাউন্ড A এটা, কম্পাউন্ড B এটা, কম্পাউন্ড C, তিনটাকে আইডেন্টিফাই করতে পারলাম। তাহলে এই টাইপের রিয়াকশনগুলোই তো আমরা করতে চাইছি। তাহলে কি হলো, প্রথমে অ্যালকোহল আমরা কনসেন্ট্রেট H2SO4 দিয়ে এলিমিনেশন করলাম, এখানে ওয়াটার এলিমিনেট হচ্ছে E2 মেকানিজমে, বিটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট হবে, এটা বিটা কার্বন, মানে এর হাইড্রোজেনগুলো বিটা, আর অ্যাবস্ট্রাকশনটা অ্যান্টি ওরিয়েন্টেশন হবে, তাহলে এই হাইড্রোজেনের সাথে এইটা। তাহলে এইখানে যখন বেরিয়ে গেল, তাহলে এইটা যখন বেরিয়ে গেল, তাহলে এইটা যখন বেরিয়ে গেল, তখন হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে ডবল বন্ড আসছে, ঠিক আছে, এই বন্ডটা, এই সিগমা বন্ডটা বেসিক্যালি এইখানে যখন যাচ্ছে, এই সিগমা বন্ডটা এখানে যখন আসছে, এখানে কিন্তু সিঙ্গেল বন্ডের পর আরেকটা বন্ড আসবে, তার মানে পাই বন্ড, ডবল বন্ড আসছে। তাহলে এটা কম্পাউন্ড A, এটা অ্যালকিন হয়ে গেল। অ্যালকিনে B2S6 মানে BH3 যখন অ্যাড করছি, ঠিক আছে, তাহলে BH3 যখন অ্যাড করছি HBH2 হিসেবে ভাবতে পারি। Hটা অ্যাড হবে আমাদের মোর স্টেরিক ক্রাউডিংয়ে, আর Bটা অ্যাড হবে, BH2টা অ্যাড হবে আমার লেস স্টেরিক ক্রাউডিংয়ে। তাহলে এই দুটো কার্বনের মধ্যে এইটা স্টেরিক ক্রাউডিং কম, তাহলে এখানে BH2 অ্যাড হয়েছে, আর এখানে H অ্যাড হয়েছে, ঠিক আছে। এইবার এইখানে H2O2 NaOH যখন দিচ্ছি, তখন এখানে OH অ্যাড হয়ে গেছে। সো আমরা যদি এখন A থেকে C তে দেখাই, খুব ভালো করে দেখো, এখানে দুটো হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন একটা, তাহলে যেখানে হাইড্রোজেন বেশি ছিল সেখানে OH অ্যাড হয়েছে ফাইনালি, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে H অ্যাড হয়েছে। তাহলে এইটা কি অ্যান্টি মার্কোনিক টাইপ না? তাহলে এইটা কিন্তু বেসিক্যালি অ্যান্টি মার্কোনিকফ হচ্ছে, ঠিক আছে, মার্কোনিকফ, এইগুলো যাতে খেয়াল থাকে। তাহলে এই যে অ্যালকিন, এখানে যে ফাইনাল অ্যাডিশনটা হলো, দেখলাম হাইড্রোজেন কিন্তু লেস হাইড্রোজেন কন্টেনিং কার্বনে অ্যাড হয়েছে, তাহলে এখানে হাইড্রোজেন অ্যাড হয়েছে, এখানে OH অ্যাড হয়েছে। তাহলে এই HBO অ্যাডিশনটা কিন্তু বেসিক্যালি অ্যান্টি মার্কোনিকফ অ্যাডিশন। তাহলে এইভাবে কিন্তু আমাদের শিখতে হবে। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 5 হয়ে গেল আমাদের। এইবার কোয়েশ্চেন নাম্বার 6-এ যাবো আমরা। সো এই কোয়েশ্চেনটা ইথানলের রেড ফসফরাস I2 দিচ্ছি। তাহলে আমরা একটু লিখে নিই CH3CH2OH, এটা আমাদের কাছে আছে। তাহলে আমরা ইথানলকে এরকমভাবে যদি না লিখে আমরা জেনারেলভাবে যদি লিখি ROH, অ্যালকোহলের জেনারেল ফর্মুলা, তাহলে ROH কে যদি I2 রেড ফসফরাস দিই তাহলে কি হয়, I2 রেড ফসফরাস দিলে ROH কিন্তু কনভার্ট হয়ে যায় RI তে। তাহলে এই গল্পটা এখানেও হবে। তাহলে এই যে ইথানলে আমরা যদি I2 রেড ফসফরাস দিই, তাহলে I2 রেড ফসফরাস যদি দিই, তাহলে ইথানল কিন্তু কনভার্ট হয়ে যাবে CH3CH2I, এখানে কনভার্ট হয়ে গেল। এইবার KCN দেবো, তারপর KCN দিচ্ছি। তাহলে RI এর পর যদি KCN এখানে দিই, তাহলে এই যে I মাইনাস, এটা কিন্তু সাবস্টিটিউট হয়ে যাবে CN মাইনাস দিয়ে, তাহলে আমরা এখানে CN হয়ে যাবে RCN। তাহলে এখানেও গল্পটা একই হবে, CH3CH2CN, তাহলে এইভাবে চলতে থাকবে। ফাইনালি যদি আমরা H3O প্লাস দিই, সো আমরা কি জানি RCN কে যদি আমরা H3O প্লাস দিই, H3O প্লাস, তাহলে RCN কে যদি H3O প্লাস দিই, এটা কিন্তু কনভার্ট হয়ে যায় অ্যাসিডে। তাহলে সাইনাইডকে যদি H3O প্লাস দিই, ওটা কিন্তু অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। তাহলে এইখানেও তো একই গল্পটা হবে। এখানে তাহলে এই গ্রুপটা, এই CN গ্রুপটা কিন্তু অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো CH3CH2COOH, এইটা কিন্তু প্রোপানোয়িক অ্যাসিডে কনভার্ট হয়ে গেল, প্রোপানোয়িক অ্যাসিড।
সো প্রোপানোয়িক অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা শুরু করেছিলাম অ্যালকোহল, এটাকে আরওএইচ হিসেবে ভাবি, তাহলে আরওএইচ এর রেড ফসফরাস দিয়ে মাথায় রাখবো যে আরআই এ কনভার্ট হয়। তাহলে এইখানেও আরওএইচ মানে CH3CH2OH কিন্তু CH3CH2I এ কনভার্ট হয়ে গেল। তারপর KCN দিচ্ছি, এখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলো CH3CH2CN, তারপর এখানে H3O প্লাস দিলে কিন্তু অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। আমরা কিন্তু এইভাবে ABC তিনটেই কিন্তু আইডেন্টিফাই করতে পারলাম। তাহলে এইটা হলো A, এইটা হলো B, আর এই অ্যাসিডটা হলো C। সো আমরা কোয়েশ্চেন নাম্বার 7টা দেখছি। দেখো আমরা দেখো এখন খুব ফাস্ট করতে পারবো, কারণ একবার বললাম না এই প্যাটার্নটা যদি চিনে যাই আমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না। এই কোয়েশ্চেন নাম্বার 7-এ এরকম রিয়েজেন্টগুলো কিন্তু বলে দেয়নি। এতক্ষণ তো রিয়েজেন্ট বলে দিয়েছিল, প্রোডাক্ট করতে হচ্ছিল, এখন কিন্তু রিয়েজেন্টগুলো মিসিং। তাহলে ABCD এগুলো কিন্তু সব রিয়েজেন্ট, কোন রিয়েজেন্ট দিলে এটা হবে। আমরা দেখো প্রথমে কি আছে, প্রথমে যদি এইটাকে আমরা জেনারেল ফর্মে ভাবি তাহলে এইটা বেসিক্যালি ROH আছে, তাহলে ROH থেকে RI তৈরি হচ্ছে, সেটা ভালো রিয়েজেন্ট কি, অ্যাপ্রোপ্রিয়েট রিয়েজেন্টটা হচ্ছে রেড ফসফরাস I2। তাহলে আমাদের এই রিয়েজেন্ট নাম্বার এ হবে রেড ফসফরাস I2, রেড ফসফরাস I2 দিলে ROH কিন্তু RI কনভার্ট হয়। তারপরে দেখো RI থেকে এইটাকে লিখতে পারি RCN, তাহলে RCN এখানে কার্বন দুটো আছে, এখানেও কার্বন দুটো ছিল, কিন্তু একটা নতুন CN এসছে, তাহলে এইখানে CN দেওয়ার জন্য এই বিটা হবে KCN, তাহলে নিশ্চয়ই এখানে KCN আছে, তাহলে এখানে বি কে আমরা লিখবো KCN, তাহলে দুটো হয়ে গেল। তারপর দেখো এইখান থেকে যখন এইখানে যাচ্ছি সাইনেট কিন্তু অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। আগের এক্সাম্পলটাই দেখলাম যে সাইনেটকে যদি আমরা H3O প্লাস দিই খুব ইজিলি কিন্তু সাইনেট কিন্তু অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। তাহলে সিটা হবে H3O প্লাস, আর অনেক সময় H3O প্লাসকে কিন্তু এইভাবেও লেখা যায় HCl/ওয়াটার, কারণ HCl ইজ দ্য সোর্স অফ H প্লাস। HCl কি করবে, HCl আমার H প্লাস দেবে, আর ওয়াটার আছে, ওয়াটার ওই H প্লাসটা নিয়ে নেবে, তাহলে ওয়াটারের লোন পেয়ারটা H প্লাসটা নিয়ে নেবে, ফাইনালি কিন্তু আমাদের H3O প্লাস এইভাবে তৈরি করতে পারে, এটা হতে পারে। সো এবার ডিটা কি হবে, দেখো কি হচ্ছে, RCN থেকে RNH2 মানে অ্যামিন হচ্ছে, RCN মানে এখানে ট্রিপল বন্ড আছে, ঠিক আছে, C এর সাথে ট্রিপল বন্ড N, তাহলে এইটা কিন্তু RCH2NH2, তাহলে বুঝতে পারছি এখানে রিডিউস হয়েছে, তাহলে এইটা কিন্তু বেসিক্যালি নিকেল হাইড্রোজেন দিতে পারো বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে, এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ভালো রিডিউস করা যায়। তাহলে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দিই তাহলে সায়ানাইড কিন্তু রিডিউস হয়ে অ্যামিনে কনভার্ট হবে, তাহলে এইটাই তো বেসিক্যালি আছে, সায়ানাইড তো এরকম রিডিউস হয়ে গেছে অ্যামিনে, ঠিক আছে, এই CN বন্ডটা CH2NH2 হয়ে গেছে, তাহলে আমরা এই ডিতে একটা রিডিউসিং এজেন্ট ভাববো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে এইভাবে কিন্তু আমরা এরকম রিএজেন্টগুলোও কিন্তু বুঝতে পারলাম। তাহলে এই ডিটা হবে লিথিয়াম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড H4। তাহলে এইভাবে যদি আমরা করতে থাকি প্র্যাকটিস, তাহলে কিন্তু আমরা যে কোনো টাইপের কোশ্চেন যতভাবে ঘোরাতে থাক তাহলে আমরা কিন্তু সেই ফাঁদে পা দেবো না, আমরা কিন্তু ঠিক অ্যান্সারটা ঠিক টাইমে আর কি গেস করবো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 নিয়ে কোনো ডাউট নেই, লেটস মুভ টু দ্য কোয়েশ্চেন নাম্বার 8। সো এবার কোয়েশ্চেন নাম্বার 8টাকে যদি ভালো করে করা যায়, দেখো এই যে মলিকুলার কম্পাউন্ডটা আছে এটাকে যদি আমরা স্ট্রাকচারাল কম্পাউন্ডে লিখি তাহলে কীভাবে হবে, এখানে কার্বন লিখলাম, এই কার্বনের সাথে 3টে মিথাইল গ্রুপ CH3 তাহলে 3টে মিথাইল গ্রুপ আছে, তার সাথে এখানে CH2OH, তাহলে এইভাবে কিন্তু আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারলাম। এইবার এখানে PCl5 দিচ্ছি, PCl5 আমরা কি জানি ROH কে যদি PCl5 দেওয়া হয় তাহলে ROH কিন্তু কনভার্ট হয়ে RCl এ কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, ROHটা RCl এ চলে যায়, তাহলে এখানেও ব্যাপারটা তাই হবে, এখানে তো OH আছে, তাহলে OH এর সাথে PCl5 দিচ্ছি, বেসিক্যালি এটা ROH, তাহলে এইখানে কম্পাউন্ডটা যেটা হবে এখানে CH3 তিনটে যেমন থাকলো তেমন লিখে দিলাম, তার সাথে CH2Cl, তাহলে এইখানেও কিন্তু ROH কিন্তু RCl এ কনভার্ট হয়ে গেল। এইবার দেখো এবার KI দিয়েছে, তার মানে KI যখন দিচ্ছি KI মানে কি সোর্স অফ I মাইনাস, তাহলে KI মানে সোর্স অফ I মাইনাস ভাবতে পারি, তাহলে I মাইনাস কি একটা ভালো নিউক্লিওফাইল, তাহলে এইখানে কিন্তু সাবস্টিটিউশন হবে, এখানে হচ্ছে RCl সাবস্টিটিউশন হয়ে RI হয়ে যাবে, তাহলে আমরা এখানে বুঝতে পারছি এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়েছে, এই Cl কিন্তু সাবস্টিটিউট হয়েছে বাই I। তাহলে এইবার কথা হলো এইখানে SN1 হবে না SN2 হবে, SN1 ভার্সেস SN2। তো এইখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাক সাইডটা কিন্তু কনজেস্টেড ডিউ টু দ্য প্রেজেন্স অফ 3 বাল্কি মিথাইল গ্রুপ, তাহলে মিথাইল গ্রুপগুলো আছে বলে এই ব্যাক সাইডটা দিয়ে কিন্তু অ্যাটাকটা হচ্ছে না, তাহলে এইখান দিয়ে কিন্তু নিউক্লিওফাইল আসতে পারছে না, তাহলে ওর একটাই অপশন আমার SN1 করতে পারবে, তাহলে এইখানে কিন্তু এই বন্ডটা আগে ভেঙে যায়, তাহলে বন্ডটা ভেঙে আগে কার্বোক্যাটায়ন তৈরি করে, তাহলে কার্বোক্যাটায়নটা কেমন দেখতে হবে CH3
CH3 টার্সিয়ারি বিউটাইল হয়ে গেল, আর এখানে CH2 তার উপর কার্বোক্যাটায়ন। এইটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কিন্তু এইখানে যে ইম্পর্টেন্ট গল্পটা হবে, খুব ভালো করে একটু দেখতে হবে। দেখো এই কার্বোক্যাটায়নের পাশে দেখতে পাচ্ছি এরকম টার্সিয়ারি বিউটাইল গ্রুপ। তাহলে সিস্টেমে যদি 1 ডিগ্রি থেকে হায়ার ডিগ্রিতে যেতে পারে সিস্টেম, সবসময় কিন্তু সেইটা ফলো করবে। কারণ আমরা স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নে জানি, আমরা স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার আমরা জানি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে তোমার কাছে ধরো 1 ডিগ্রি আছে, কিন্তু তুমি যেতে পারো হায়ার ডিগ্রিতে, তাহলে সবসময় তুমি চেষ্টা করবে হাই ডিগ্রিতে যাওয়ার। সিমিলারলি এখানেও তাই হবে, এটা 1 ডিগ্রিতে আছে। এবার এইখানে কি হয়, এইখানে হচ্ছে এইখানে একটা মিথাইল শিফট হয়, ঠিক আছে, এখানে মিথাইল শিফট। তাহলে এইটাকে আমরা বলতে পারি মিথাইল শিফট। এখানে মিথাইল শিফট যদি হয়, তাহলে এইখানে গল্পটা দেখো CH3 তাহলে এইখানে একটা মিথাইল তো চলে গেছে, তাহলে এখানে বন্ডটা থাকবে না, তাহলে এইখানে এখন কার্বোক্যাটায়নটা হবে এইখানে, তার সাথে এইখানে CH2 সাথে CH3, কারণ CH3 কিন্তু এইখানে চলে গেছে, এই কার্বোক্যাটায়নের সাথে চলে গেছে। তাহলে এইবার দেখো, এইবার এই কার্বোক্যাটায়নটা কত হলো, এই কার্বোক্যাটায়নের ডিগ্রি কত হলো, এই কার্বোক্যাটায়নের ডিগ্রি কিন্তু বেসিক্যালি এখন 3 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এইটাই কিন্তু ড্রাইভিং ফোর্স, আমাদের খেয়াল রাখতে হবে, এইটাই কিন্তু ড্রাইভিং ফোর্স। তাহলে শুরু হয়েছিল ROH PCl5 থেকে RCl, সেই RCl আমার SN1 এর মাধ্যমে রিয়াকশন করবে, তাহলে প্রথমে বন্ডটা ভেঙে কার্বোক্যাটায়ন হবে, হলো এটা 1 ডিগ্রি। সিস্টেম দেখছে, মলিকিউল দেখছে যে আমার হায়ার ডিগ্রিতে যাওয়ার প্রভিশন আছে, আমি যেতে পারবো হায়ার ডিগ্রিতে। তাহলে 1 ডিগ্রি থেকে পাশে একটা মিথাইল শিফট হবে, মিথাইল শিফট হয়ে দেখতে পাচ্ছি এখানে 3 ডিগ্রিতে চলে গেছে। তাহলে এইটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এইটার থেকে এইটা বেশি স্টেবল। তাহলে এখন I মাইনাস এখন কি করবে, I মাইনাস এইখানে অ্যাটাক করবে, I মাইনাস এখানে অ্যাটাক করবে। তাহলে ফাইনালি যেটা তৈরি হবে সেটা কেমনভাবে থাকবে, CH3 এখানে CH3 এইখানে CH2 আর এই কার্বনের সাথে কিন্তু I থাকবে, এই কার্বনের সাথে I, ঠিক আছে, I। তাহলে আমরা এইটাকে B বলবো, এটাকে B বলবো। তাহলে আমরা এখানে A বলেছিলাম, এটা A, এটা B। তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা কনসেপচুয়ালি এই প্রবলেমটা ডিল করলাম। তাহলে এই টাইপের প্রবলেম, কোথায় মিথাইল শিফট হবে, কখন মিথাইল শিফট হবে, এইগুলো কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে। কেন এক্সামে কিন্তু ডিরেক্ট কোশ্চেন যত না আসে, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো কিন্তু বেশি বেশি করে দেয়। তাই দেখে মনে হচ্ছিল খুব সোজা, তাহলে দেখে মনে হচ্ছিল এখানে ROH থেকে RCl করি, তারপরে এখানেই I করে দিই। সেটা করলে কিন্তু পুরো জিনিসটা ভুল হয়ে যেত, কারণ ওইটা হতো মাইনর প্রোডাক্ট, আমাদের মেজর প্রোডাক্টটা লাগবে, ঠিক আছে, এটা হচ্ছে I। তাহলে এইভাবে আমরা কোয়েশ্চেন নাম্বার 8টাও করলাম। সো তারপরে কোয়েশ্চেনটাই যাচ্ছি, দেখো খুব ইজিভাবে আমরা ডিল করবো প্রতিটা কোয়েশ্চেন। এখানে কি বলেছে, ROH, আমরা একটু আগেই দেখেছিলাম কয়েকটা কোয়েশ্চেন আগে, ROH এর সাথে যখন সোডিয়াম মেটাল রিয়াকশন হয় তখন RONA ফর্ম হয়, RONA প্লাস হাইড্রোজেন। আমাদের সাইড প্রোডাক্ট লাগবে না, আমরা এইটা জানলেই খুশি, RONA। এখানেও গল্পটা তাই হবে। এখানে ইথানল আছে, তাহলে ইথানল মানে CH3CH2OH। তাহলে এইখানের সাথে যদি আমরা সোডিয়াম মেটালকে যদি ট্রিট করি, সোডিয়াম মেটাল, তাহলে এইখানে কি হবে, প্রথমে ROH আছে, তাহলে RONA তে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের যে প্রোডাক্টটা হবে CH3CH2ONA, এতটা অবধি তো কোনো সমস্যা নেই। এটা হলো কম্পাউন্ড A, তাহলে কম্পাউন্ড A পেয়ে গেছি। কম্পাউন্ড B বলছে দেখো CH3CH2OH, এই ইথানলের সাথে যদি আমরা HI রিয়াক্ট করি, HI, তাহলে HI রিয়াক্ট করলে কি হবে, এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে আর আইটা কিন্তু এখানে চলে আসবে। তার মানে আমরা পেয়ে যাব CH3CH2I, ঠিক আছে, CH3CH2I। সো এখানে OH আর এখানে H, তাহলে এই OH আর H ওয়াটার বেরিয়ে যাবে আর এখানে I কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে CH3CH2I, তাহলে এইটা হলো কম্পাউন্ড B, আর ওয়াটার বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি ওয়াটার বেরিয়ে যাচ্ছে, তাহলে প্লাস H2O, তাহলে প্লাস H2O। তাহলে এইবার ফাইনালি বলছে A আর B কে অ্যাড করতে হবে, তাহলে C পাবো। তাহলে A আর B অ্যাড করব, তাহলে A কি আছে, CH3CH2ONA, এটা হচ্ছে A, প্লাস B কি আছে, CH3CH2I, তাহলে দুটো পেয়ে গেছি আর B। তাহলে এইটা কোন রিয়াকশন দেখে চিনতে পাচ্ছি, এটা হচ্ছে RONA, বেসিক্যালি এটাকে আমরা লিখতে পারি RONA, আর এইটাকে লিখতে পারি RX, এখানে X ইকুয়াল টু I, তাহলে RONA আর RX, এই কম্বিনেশনটা যখনই পাবো তখনই তো আমাদের চেনা রিয়াকশন, যার নাম উইলিয়ামসন সিনথেসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যখনই ROX আর RONA পেয়ে গেছি তখন কিন্তু সেটা উইলিয়ামসন সিনথেসিস।
আর যখন উইলিয়ামসন সিনথেসিসের কথা আসবে তখন কিন্তু ইথার প্রিপারেশন আমরা সেটা কিন্তু বুঝবো। তাহলে এইখানে কি হবে, এই মাইনাস এই নেগেটিভ এটা কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এইটা এখানে অ্যাটাক করবে, আইটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে, আইটা বেরিয়ে যাবে। তাহলে ফাইনালি আমরা এটাকে এইভাবে লিখতেই পারি, সিটা যেটা হবে C2H5 C2H5 ও C2H5 C2H5 ও C2H5। তাহলে এইখানে দেখতে পাচ্ছি CH3CH2, তাহলে এইটাকে C2H5 বলতে পারি, ইথাইল গ্রুপ, এখানেও কিন্তু ইথাইল গ্রুপ, তাহলে এটা কিন্তু ডাই ইথাইল ইথার, এটা কিন্তু ডাই ইথাইল ইথার। তাহলে আমরা কিন্তু কম্পাউন্ড সিটাও পেয়ে গেলাম। তাহলে আমাদের বারবার বললাম না, অ্যাপ্রোচ যদি ঠিক থাকে, রিয়েজেন্টগুলো যদি বুঝতে পারি তার রিয়াকশন কি হবে, তার যদি নেম রিয়াকশনগুলো খেয়াল রাখি এইভাবে যে উইলিয়ামসন সিনথেসিস কোথায় হবে, কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে এদের আমরা উইলিয়ামসন সিনথেসিস বলতে পারবো, এই কটা জিনিস যদি খেয়াল থাকে আমরা কিন্তু প্রতিটা জিনিস কিন্তু ঠিক করব। তাহলে আমরা বেসিক্যালি এরকম আইডেন্টিফিকেশনের প্রবলেমগুলো করতে পারলাম। এইবার কিছু ইম্পর্টেন্ট কনভার্সন করব। তাহলে আমাদের আইডেন্টিফিকেশন আর কনভার্সন এই চ্যাপ্টার নিয়ে কোনো ডাউট আর থাকবে না। তাহলে এই চ্যাপ্টারে যা যা আইডেন্টিফিকেশন যা কনভার্সন এরপর থেকে দেবে আমরা কিন্তু বোর্ডস এক্সামের জন্য কিন্তু রেডি হয়ে যাব। চলো দেখা যাক কনভার্সন কিছু করবো এবার। সো আমরা এবার কনভার্সনগুলো করব। দেখো আইডেন্টিফিকেশন তো ইন ডিটেল করলাম, এবার কিছু ইম্পর্টেন্ট কনভার্সনগুলো প্র্যাকটিস করবো যেগুলো এক্সাম রিলেটেড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যেটা দেখছি মিথানল টু ইথানল। দেখো একটা কনভার্সন যখন দেখব প্রথমেই যেটা আমাকে করতে হবে, এই যে যদি ইন ওয়ার্ডস লেখা থাকে তাহলে সেটাকে আমাকে ইন মলিকুলার ফর্মুলাতে লিখতে হবে। সো মিথানল মানে CH3OH, তাহলে মিথানল মানে CH3OH। এই মিথানল থেকে আমাকে যেতে বলেছে ইথানল হচ্ছে দুটো কার্বনের অ্যালকোহল, মিথানল ছিল একটা কার্বনের অ্যালকোহল। তাহলে আমরা যখন ইথানলে যাব তাহলে ইথানল মানে CH2OH। তাহলে দেখতে পাচ্ছি প্রথম অবজারভেশন যেটা ইম্পর্টেন্ট অবজারভেশন যেটা হচ্ছে, এখানে ছিল একটা কার্বন, কিন্তু ফাইনালি যখন আমি প্রোডাক্টে যাব তখন দেখতে পাচ্ছি দুটো কার্বন। তাহলে এইটাকে আমরা এই টাইপের রিয়াকশনগুলোকে বলবো স্টেপ আপ রিয়াকশন, যেখানে দেখবো কার্বন নাম্বার ইনক্রিজ করছে। সো এখানে কিন্তু একটা কার্বন ইনক্রিজ করছে, যখন প্রোডাক্টে যাচ্ছি আমরা নাম্বার অফ কার্বন কিন্তু 2 হয়ে যাচ্ছে, কিন্তু যখন রিয়াক্টেন্টে আছি তখন 1। তাহলে একটা কার্বন থেকে দুটো কার্বন মানে নাম্বার অফ কার্বন বাড়ছে। যখন এই নাম্বার অফ কার্বন বাড়বে তখন কিন্তু এই টাইপের রিয়াকশনগুলোকে আমরা স্টেপ আপ রিয়াকশনে ফেলবো। আর স্টেপ আপ রিয়াকশনে আরেকটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে, যে ধরো 5টা স্টেপ হচ্ছে, 5টা স্টেপের মধ্যে একটা স্টেপে কিন্তু KCN কে অ্যাড করতে হবে। তাহলে KCN অ্যাডিশন কিন্তু দরকার কখন, যখন স্টেপ আপ করব। যার মানে যখন স্টেপ আপ রিয়াকশন হবে তখন কিন্তু আমাকে KCN কে কোনো একটা স্টেপে অ্যাড করতে হবে। এবার আরেকটি ইম্পর্টেন্ট কথা, KCN কে কার ওপর অ্যাড করব? KCN কে বেসিক্যালি অ্যাড করা হয় RX এর ওপর। তাহলে RX এর ওপর কিন্তু আমরা KCN কে অ্যাড করি। তাহলে খুব সহজে আমরা যদি জিনিসটাকে হ্যান্ডেল করি, দেখো স্টেপ আপ রিয়াকশন মানে যেখানে কার্বন নাম্বার বাড়ে, তাহলে এইটাকে কিন্তু আমরা এক্সাম্পল অফ স্টেপ আপ রিয়াকশন বলতেই পারি। এটাও কিন্তু এক্সাম্পল অফ স্টেপ আপ রিয়াকশন, কারণ এখানে একটা কার্বন বেড়ে গেছে। তাহলে এইখানেও কিন্তু আমাদের KCN কে অ্যাড করতে হবে। KCN কেন KCN কে ইউজ করছি? দেখো পটাশিয়াম সাইনরে দেখো কার্বন আছে, তাহলে এই কার্বনটা যদি আমার এখানে চলে আসে তাহলে নাম্বার অফ কার্বন বেড়ে যাবে, তাহলে ওইটা কিন্তু কার্বন প্রোভাইডার, ঠিক আছে, কার্বন প্রোভাইড করবে। তাহলে আমরা প্রথমে যেটা করতে হবে, এই যে এটা হচ্ছে ROH, এই বেসিক্যালি এটা তো কেমন আছে, এটা যদি আমরা শর্ট ফর্মে লিখি এটা ROH, আমাকে কিন্তু RX এ নিয়ে যেতে হবে, কারণ RX এ নিয়ে যাওয়ার পরেই আমরা KCN অ্যাড করতে পারবো। এবার চলো দেখি যেটা বলছিলাম, প্রথমে তাহলে কি হবে, CH3OH, একদম স্টেপ বাই স্টেপ করব। তাহলে প্রথমে আমরা কি জানি, এইটা একটা স্টেপ আপ রিয়াকশন, আর স্টেপ আপ রিয়াকশন হয়েছে বলেই ওইখানে কিন্তু KCN কে অ্যাড করতেই হবে কোনো না কোনো স্টেপে। আর KCN কে কোন স্টেপে অ্যাড করব? RX এর পর কিন্তু KCN কে অ্যাড করব। তাহলে প্রথম আমার টার্গেট হবে ROH থেকে কিন্তু RX প্রিপেয়ার করা, কারণ RX প্রিপেয়ার করলেই আমরা KCN কে পাবো। তাহলে প্রথমে এইখানে ইথানল আছে, তাহলে ইথানলে যদি আমি SOCl2 দিই, সাপোজ SOCl2 যদি দিই, তাহলে যেটা তৈরি হবে CH3Cl। এইবার এইটা তো RX হয়ে গেছে, তাহলে এটা RCl না, বেসিক্যালি তো এটা RX হয়ে গেছে। এবার এর পর কিন্তু আমরা KCN কে অ্যাড করব, এইটার পর কিন্তু KCN কে অ্যাড করব। তাহলে এইখানে যদি KCN কে অ্যাড করি তাহলে KCN ইজ এ সোর্স অফ CN মাইনাস, তাই তো CN মাইনাস। তাহলে এইটা তো এখন নিউক্লিওফাইল, তাহলে এইখানে এইভাবে অ্যাটাক করবে, Clটা বেরিয়ে যাবে। তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3CN। এতটা অবধি কোনো রকম ডাউট নেই, আমরা ইজিলি বলতে পারলাম যে প্রথমে RX তৈরি করলাম, ROH থেকে RX, তারপর RX এ KCN দিয়ে RCN, তাহলে কোনো রকম ডাউট নেই। তাহলে এইখানে দেখো কার্বন কিন্তু 2 হয়ে গেছে, মজাটা এখানেই। তাহলে এখানে ছিল কার্বন 1, এখানে শুধু কার্বন 2।
এবার আমাকে কি করতে হবে, শুধু ফাংশনাল গ্রুপটা চেঞ্জ করে দাও। এখানে সাইনাইড আছে কিন্তু আলটিমেট যেতে হবে অ্যালকোহলে। আর আরেকটা জিনিস আমরা জানি বা এখানে বলে রাখা দরকার যে অ্যালকোহল কিন্তু অ্যালকোহল ইজ দ্য রিডিউসড ফর্ম অফ অ্যাসিড, ঠিক আছে, রিডিউসড ফর্ম অফ অ্যাসিড। তার মানে অ্যাসিডকে যদি রিডিউস করি, অ্যাসিডকে রিডিউস করলে কিন্তু আমরা অ্যালকোহল পেতে পারি। সো অ্যালকোহল হচ্ছে রিডিউস ফর্ম অফ অ্যাসিড, তার মানে আমরা এটা বলতে পারি যদি অ্যাসিডিক গ্রুপটা ধরো RCOH একে যদি রিডিউস করি তাহলে ওকে রিডিউস করলে কিন্তু RCH2OH পাবো, ঠিক আছে। ধরো আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে রিডিউস করলাম, তাহলে এইটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তাহলে অ্যাসিডকে রিডিউস করলে অ্যালকোহল পাই। তাহলে আমরা সাইনাইডকে H3O+ দিয়ে আগে অ্যাসিড বানিয়ে নেবো। তাহলে CH3COOH একটু আগেই দেখেছি সাইনাইডে H3O+ দিলে অ্যাসিড হয়ে যায়। তাহলে আমরা অ্যাসিডে চলে এসেছি, এটা দুটো কার্বনের অ্যাসিড, আমাদের লাগবে কি দুটো কার্বনের অ্যালকোহল। আর আমরা কি জানি, অ্যালকোহল ইজ দ্য রিডিউস ফর্ম অফ অ্যাসিড। তাহলে আমরা অ্যাসিড অবধি চলে এসেছি, যখন লাস্ট স্টেপ একটা বাকি, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দাও, তাহলে দুটো কার্বনের অ্যালকোহল বানিয়ে দাও। তাহলে আমরা কিন্তু কনভার্সন করে ফেললাম। তাহলে কনভার্সন করার জন্য এইখানে আগে কি দেখতে হবে, প্রথমে কার থেকে কাকে কনভার্ট করতে হবে সেটাকে মলিকুলার ফর্মে লেখো, এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে প্রথম কাজ। তারপর অবজার্ভ করো খুব ভালো করে কি আছে এখানে, এখানে কিন্তু একটা কার্বন থেকে দুটো কার্বনে যাচ্ছি। তাহলে যখনই কার্বন নাম্বার বাড়বে তখন কিন্তু আমরা সেই টাইপ অফ রিয়াকশনকে বলবো স্টেপ আপ রিয়াকশন। আর স্টেপ আপ রিয়াকশনে আমরা KCN অ্যাড করি, কোনো একটা স্টেপে KCNকে ইউজ করি। কার ওপর অ্যাড করি, RX এর ওপর অ্যাড করি, RX। তাহলে প্রথমে আমাকে ROH থেকে RX এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা CH3OH এ আছি, SOCl2 দিয়ে আমরা কিন্তু RX এ চলে গেলাম, CH3Cl। এইবার KCN দেবো, KCN দিলাম, CH3CN হলো, তারপর অ্যাসিডে চলে গেলাম, লাস্টে গিয়ে আমরা রিডিউস করে দিলাম, কারণ আমরা জানি যে অ্যালকোহল ইজ দ্য রিডিউস ফর্ম অফ অ্যাসিড। তাহলে আমরা যদি একবার অ্যাসিডে চলে যেতে পারি তারপর তো ওইটাকে রিডিউস করলেই অ্যালকোহলে ফিরে আসবো। তাহলে আমরা কিন্তু আবার অ্যালকোহলে চলে আসলাম উইথ মোর কার্বন, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা পুরো জিনিসটা কিন্তু কনভার্সনটা কিন্তু করতে পারলাম। এইবার চলো পরের কনভার্সনটা দেখা যাক, পরের কনভার্সন। সো কোয়েশ্চেন নাম্বার 2, কনভার্সন নাম্বার 2 যেটা দিয়েছে, কনভার্সন নাম্বার 2তে কিন্তু উল্টোটা দিয়েছে, ইথানল টু মিথানল। একটু আগে কি করলাম, মিথানল টু ইথানল, এখানে আমরা করব ইথানল টু মিথানল। তাহলে প্রথমেই আগে আমাদের কি করতে হবে, যেটা শিখলাম, যখন এরকম লেখা থাকবে আমরা আগে মলিকুলার ফর্মুলাতে আগে লিখে ফেলবো। তাহলে CH3CH2OH, আমরা এই ইথানল থেকে আমরা যেতে চাইছি মিথানল, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড ইম্পর্টেন্ট অবজারভেশন কি হবে, এটা তো লিখে ফেললাম, এখান থেকে এখানে যাব। এবার এইখানে অবজারভেশন যেটা হবে, এখানে দেখো দুটো কার্বন থেকে একটা কার্বন। আগের কনভার্সনটা কি ছিল, একটা থেকে দুটো, এটা তো উল্টো, এটা দুটো কার্বন থেকে একটা কার্বন, তার মানে এখানে নাম্বার অফ কার্বন কিন্তু কমে যাচ্ছে। তাই যখন নাম্বার অফ কার্বন কমে যাবে ওই টাইপের রিয়াকশানকে আমরা বলবো স্টেপ ডাউন রিয়াকশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিন্তু এই টাইপের রিয়াকশান বা কনভার্সনকে বলবো স্টেপ ডাউন, যখন নাম্বার অফ কার্বন কমে যাবে। সো স্টেপ ডাউন রিয়াকশানে যেটা মাথায় রাখতে হবে আমাদের, একটা রিয়াকশানের নাম বলছি হফম্যান অ্যামাইড রিয়াকশন। তার মানে যখনই আজকের পর থেকে স্টেপ ডাউন দেখবো, ধরো একটা কার্বন কমাতে হবে, সব সময় এই প্রিয় রিয়াকশন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হফম্যান অ্যামাইড রিয়াকশন। এই হফম্যান অ্যামাইড রিয়াকশানে যেটা হয়, ধরো অ্যামাইড আছে RCONH2, এই অ্যামাইডে আমরা যদি ব্রোমিন অ্যালকোহলিক KOH দিই, আমরা দেখতে পাবো এখানে কিন্তু RNH2 হয়ে গেছে, ঠিক আছে, RNH2। সো এই রিয়াকশনের বিউটিটা বুঝতে পারছি, এখানে কিন্তু এই কার্বনটা কিন্তু বেরিয়ে গেছে, দেখো এখানে কিন্তু RNH2 হয়ে গেছে, মাঝে কিন্তু সিওটা নেই। সো আমাদের যদি কার্বন কমাতে হয় তাহলে কিন্তু আমাদের এরকম হফম্যান অ্যামাইড রিয়াকশনটাকে মাথায় রাখতে হবে। আর হফম্যান অ্যামাইড রিয়াকশনে কি হয়, অ্যামাইডটা কিন্তু আমার অ্যামিনে কনভার্ট হয়ে যায়, এটা কিন্তু অ্যামাইড, এই নামটা অ্যামাইড, যখন CONH2, আর এটা কিন্তু অ্যামিন। তাহলে বুঝতে পারছি হফম্যান অ্যামাইড রিয়াকশন কখন লাগবে, যখন স্টেপ ডাউন করতে হবে, এতটা অবধি তো কোনো ডাউট নেই। সো আমাদের স্টেপ ডাউন কখন করতে হবে বুঝবো কি করে, এইখানে দেখো ইথানল টু মিথানল, এবার আমি কনভার্সনে ডিরেক্ট যাচ্ছি, ইথানল টু মিথানল। তাহলে এইখানে দুটো কার্বন ছিল, এখানে একটা কার্বন, তাহলে আমরা বুঝতেই পারছি এখানে কিন্তু কার্বন নাম্বার কমে যাচ্ছে। আর যখন কার্বন নাম্বার কমে যাবে ওই টাইপের রিয়াকশনকে আমরা বলবো স্টেপ ডাউন রিয়াকশন। তাহলে এইটা তো এক্সাম্পল অফ স্টেপ ডাউন রিয়াকশন, এইটা বুঝতে অসুবিধা হচ্ছে। আর যখন স্টেপ ডাউন রিয়াকশন হবে কোনো না কোনো স্টেপে আমাকে কিন্তু হফম্যান অ্যামাইড রিয়াকশনটা করতে হবে। তাহলে
হফম্যান অ্যামাইড রিয়াকশন করতে গেলে আমাকে আগে অ্যামাইডটা তো প্রিপেয়ার করতে হবে, না হলে আমি হফম্যান অ্যামাইড রিয়াকশনটা করবো কার ওপর? কেন হফম্যান অ্যামাইড রিয়াকশনটা তো অ্যামাইডের ওপর হয়। তাহলে আমরা প্রথম যেই কাজটা করব, এই অ্যালকোহল ROH গ্রুপটা আছে তো, এইটাকে আগে অ্যামাইডে কনভার্ট করব। দেখো অ্যামাইড বেসিক্যালি, অ্যামাইড আমরা জানি অ্যামাইড কিন্তু অ্যাসিড ডেরিভেটিভ, ঠিক আছে? অ্যামাইড হচ্ছে ডেরিভেটিভ অফ অ্যাসিড, তাহলে ডেরিভেটিভ অফ অ্যাসিড, তাহলে আরও সোজা হয়ে গেল। তাহলে অ্যাসিড থেকে প্রিপেয়ার করা যায় অ্যামাইড। তাহলে আমরা যদি অ্যাসিড COH, ধরো অ্যাসিডকে ধরো হিট করছো অ্যামোনিয়া দিয়ে, তাহলে অ্যামোনিয়া দিয়ে যদি হিট করি আমরা, তাহলে কিন্তু RCONH2 এটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? RCONH2। তাহলে অ্যামাইড বানাতে গেলে আমাদের কিন্তু অ্যাসিড থাকাটা খুব দরকার। তাহলে অ্যাসিডকে যদি অ্যামোনিয়া দিয়ে হিট করি, তাহলে কিন্তু উই ক্যান প্রিপেয়ার অ্যামাইড। তাহলে আমাদের কাছে দেখতে পাচ্ছি অ্যালকোহল আছে, আর আমরা জানি অ্যালকোহল থেকে যদি আমি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি স্ট্রংলি অক্সিডাইজ করতে পারো, যদি স্ট্রং অক্সিডেশন হয়, তাহলে স্ট্রং অক্সিডেশন করলে আমরা কিন্তু বেসিক্যালি অ্যাসিডে যেতে পারি। তাহলে আমাদের টার্গেট এখন কি হবে? এখানে 1 ডিগ্রি অ্যালকোহল আছে, তাহলে আমরা অ্যাসিডে চলে যাব। অ্যাসিডে প্রথমে যাব, ওইখান থেকে অ্যামোনিয়া দিয়ে ট্রিট করে অ্যামাইডে যাব। অ্যামাইডে যাওয়ার পর হফম্যান অ্যামাইড করব, তারপরেই তো আমরা কার্বন কমিয়ে দিতে পারবো। চলো দেখি, তারপর আমি বাদ বাকিটা করছি, স্টেপ বাই স্টেপ যাই আগে। প্রথমে তাহলে CH3CH2OH, তাহলে এতটা অবধি আছে। তাহলে আমরা কোথায় যেতে চাইছি? অ্যাসিড প্রথম। তাহলে অ্যালকোহলকে অ্যাসিডে কনভার্ট করতে গেলে একটা অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে স্ট্রং, তাহলে K2Cr2O7 দিলাম, K2Cr2O7, তাহলে K2Cr2O7H+, তার মানে কনসেন্ট্রেটেড অ্যাসিড দিলাম, ঠিক আছে? H2SO4, তাহলে আমরা H2SO4 লিখতে পারো বা H+, ঠিক আছে? তাহলে CH3CH2OH, তাহলে এইখানে যদি কনসেন্ট্রেটেড H2SO4 এর সাথে যদি কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিই, ও কিন্তু অ্যাসিডে কনভার্ট করে দেবে। তাহলে এইটা ছিল কি? দুটো কার্বনের অ্যালকোহল। তাহলে আমরা কি পাবো? দুটো কার্বনের অ্যাসিড, CH3COOH, তাহলে দুটো কার্বনের অ্যাসিড পেয়ে গেলাম। এইবার আমরা জানি আমাদের তো অ্যামাইড করতে হবে, আর অ্যাসিড যখন পেয়ে গেছি, অ্যাসিডকে অ্যামাইড করা কোনো ব্যাপারই না, অ্যামোনিয়া দিয়ে হিট করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? CH3CONH2, তাহলে আমরা কিন্তু অ্যামাইড পেয়ে গেলাম, ঠিক আছে? সো একবার যখন অ্যামাইড পেয়ে গেছি, তারপর তো আমাদের এরকম চেনা ছকে রিয়াকশনটা পড়ে যাবে, হফম্যান অ্যামাইড রিয়াকশন। তাহলে আমরা এখানে ব্রোমিন, আমরা এখানে কি দেবো? ব্রোমিন অ্যালকোহলিক KOH, ব্রোমিন অ্যালকোহলিক KOH। তাহলে এইটা দিলেই তো হফম্যান অ্যামাইড হবে, আর হফম্যান অ্যামাইড হলেই তো এই কার্বনটা এটা বেরিয়ে যাবে, CO বেরিয়ে যাবে। তাহলে এইটা কিন্তু আমাদের পাবো CH3NH2, তাহলে এতটা হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ কার্বন কমিয়ে দিয়েছি। তাহলে আমরা এইখানে ছিল দুটো কার্বন, আমরা কিন্তু একটা কার্বনে চলে এসেছি। তাহলে এই রিয়াকশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভুলবো না। আর এইটা বানানোর জন্যই, অ্যামাইড বানানোর জন্যই আমরা কিন্তু একটা দুটো স্টেপ করেছি এক্সট্রা। এবার আমাদের অ্যামিন অবধি চলে এসছে। এইবার জাস্ট ফাংশনাল গ্রুপটা চেঞ্জ করে দাও। তাহলে ফাংশনাল গ্রুপটা যখন চেঞ্জ করে দেবো, এটা অ্যামিন থেকে ROH, তাহলে অ্যামিন থেকে ROH কীভাবে করবো? HNO2 0 to 5 ডিগ্রি, 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে HNO2 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। অর এখানে এইভাবেও লিখতে পারো NaNO2HCl, NaNO2HCl, তাহলে NaNO2HCl মানেই কিন্তু HNO2 তৈরি হবে, NaCl বেরিয়ে যাবে আর HNO2 তৈরি হবে। তাহলে HNO2 0 to 5 ডিগ্রি হলে আমরা কিন্তু পেয়ে যাব CH3OH। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি কনভার্সনের রুটটা হলো, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু বেসিক্যালি কনভার্সনের রুটটা, এটা কখনো ভুলবো না। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে? চারটে স্টেপে আমরা কিন্তু কনভার্সনটা করে ফেললাম। সো আমরা একটু রিভাইজ করে নিই। তাহলে এখানে দুটো কার্বনের অ্যালকোহল থেকে একটা কার্বনের অ্যালকোহল, তাহলে নাম্বার অফ কার্বন কমছে, তাহলে স্টেপ ডাউন হবে। স্টেপ ডাউনের একটা ইম্পর্টেন্ট ট্রিক হলো হফম্যান অ্যামাইড রিয়াকশনটা মাথায় রাখতে হবে। হফম্যান অ্যামাইড, তাহলে অ্যামাইড বানানোটা জরুরি। তাহলে অ্যামাইড কোথা থেকে বানাতে পারবো? যদি আমাদের কাছে অ্যাসিড থাকে, কারণ অ্যাসিডে যদি অ্যামোনিয়া দিয়ে হিট করি, তাহলে কিন্তু আমরা অ্যামাইড বানাতে পারি। আর অ্যালকোহল থেকে অ্যাসিড বানানো কোনো ব্যাপারই না, 1 ডিগ্রি অ্যালকোহলকে স্ট্রংলি অক্সিডাইজ করলেই কিন্তু অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা একটা অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নিলাম, তাহলে অ্যাসিড হয়ে গেল, তারপর অ্যামোনিয়া দিয়ে অ্যামাইড হলো। এইবার যখন অ্যামাইড হয়ে গেছে, তখন এই রিয়াকশনটা করো, হফম্যান অ্যামাইড। তাহলে এখানে অ্যামিনে কনভার্ট হয়ে গেল, মিথাইল অ্যামিন। তারপর তো এই অ্যামিন থেকে অ্যালকোহল কী করে করা যায় সবাই আমরা চ্যাপ্টারে পড়েছি নিশ্চয়ই। তাহলে HNO2 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেই বা NaNO2HCl দিলেই কিন্তু মিথানলে কনভার্ট হয়ে যাবে। সো আমরা বুঝতে পারলাম যখন কার্বন নাম্বার বাড়বে তখন আমরা স্টেপ আপ করব। স্টেপ আপ যেখানে করব সেখানে কিন্তু KCN অ্যাড করতে হবে। কার উপর অ্যাড করতে হবে? RX এর ওপর KCN অ্যাড করব। আর ROH থেকে RX SOCl2 দিয়ে হয়ে যাবে। তাহলে ওই রুটটা আমাদের কাছে জানা। আর যখন স্টেপ ডাউন করব, এরকম হফম্যান অ্যামাইড রিয়াকশন করব, তাহলে অ্যামাইড প্রিপেয়ার
করতে হবে। তাহলে অ্যামাইড খুব সহজে কার থেকে প্রিপেয়ার করা যায়? অ্যাসিড থেকে। তাহলে আমাকে কিন্তু আগে অ্যালকোহল থেকে অ্যাসিডে যেতে হবে, তারপর অ্যামাইড করব, তারপর গিয়ে হফম্যান অ্যামাইড রিঅ্যাকশন যেখানে কার্বন নাম্বার কমে যাবে। তাহলে এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। বেসিক্যালি এটা ট্রিক যদি মাথায় থাকে তাহলে এই দুটো ট্রিকের হেল্প নিয়ে আমরা কিন্তু স্টেপ আপ স্টেপ ডাউন রিঅ্যাকশনগুলো ইজিলি করতে পারবো। সো শুধু এই দুটো রিঅ্যাকশনই না, ধরো আজকে বললো প্রোপানল থেকে ইথানল, তাহলে প্রোপানলে 3টে কার্বন, ইথানলে 2টো কার্বন, সেইটার মানেও স্টেপ ডাউন। তাহলে যখনই স্টেপ ডাউনের কথা আসবে তখন কিন্তু এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা পরের রিঅ্যাকশনটায় যাচ্ছি। সো কনভার্সন নাম্বার 3তে দেখছি প্রোপাইল অ্যালকোহল টু আইসোপ্রোপাইল অ্যালকোহল। প্রোপাইল অ্যালকোহলকে খুব সহজে বলা যায় প্রোপানল। তাহলে আমরা যদি স্ট্রাকচারটা দেখি CH3 CH2 CH2H, তার মানে 3টে কার্বনের অ্যালকোহলকে বলা হয় প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল। তাহলে সেখান থেকে কনভার্ট করতে বলেছে আইসোপ্রোপাইল অ্যালকোহল মানে CH3 CHOH CH3। সো এই দুটো দেখে প্রথম যে অবজারভেশনটা হবে, দেখো এখানে কার্বন নাম্বার তো চেঞ্জ হয়নি। প্রথম দুটোতে যেমন কার্বন নাম্বার কমেছিল, একটাই বেড়েছিল, এইখানে তো কার্বন নাম্বার সেম আছে। এইখানে কার্বন এখানে 3টে আছে, এখানেও কার্বন 3টে আছে, কিন্তু এইখানে OH গ্রুপটা কার্বন নাম্বার 1 এর সাথে অ্যাটাচ, ওয়ারাস ইন দ্য প্রোডাক্ট OH গ্রুপটা কিন্তু কার্বন নাম্বার 2 এর সাথে অ্যাটাচ। কারণ 1 2 3 আমরা যদি এইভাবে নাম্বারিং করি, আর এখানে 1 2 3, তাহলে বুঝতে পারছি পজিশনে চেঞ্জ হচ্ছে, পজিশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন পজিশনে চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু মাথায় রাখতে হবে আমাদের কিন্তু আইদার থ্রু মার্কনিক অফ অ্যাডিশন দিয়ে যেতে হবে বা অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশন দিয়ে যেতে হবে। আমি বলছি 1 by 1। তাহলে সাপোজ আমাদের এইখানে আছে এটা ইনিশিয়াল প্রোডাক্ট CH3 CH2 CH2H, তাহলে এইটাকে যদি আবার লিখি CH3 CH2 CH2H, তাহলে খুব ভালো করে যদি লেখা যায়, এইটাকে দেখো কনসেন্ট্রেটেড H2SO4 দিচ্ছি, কনসেন্ট্রেটেড H2SO4 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কনসেন্ট্রেটেড H2SO4 80 ডিগ্রি সেলসিয়াসে আমরা জানি সেখানে এলিমিনেশন হয়। তাহলে ওয়াটার মলিকিউল যদি বেরিয়ে যায় তাহলে কি তৈরি হবে? CH3 এখান থেকে OH বেরিয়ে যাবে, আর এই বিটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাহলে CH3 CH ডবল বন্ড CH2, তাহলে এই দুটো তো হবে, বুঝতেই পারছি, কোনো রকম ডাউট নেই। এইবার আমাকে কোথায় OH-টাকে অ্যাড করতে হবে? দেখো OH-টা কিন্তু এই কার্বনে অ্যাড করতে হবে, কিন্তু প্যারালালি আরেকটা কথাও মাথায় রাখতে হবে, OH মানে ROH প্রিপেয়ার করতে চাইছি, তাই ROH খুব ইজিলি কি করে প্রিপেয়ার করা যায়? RX এ যদি আমরা অ্যাকোয়াস KOH দিয়ে দিই, অ্যাকোয়াস KOH দিলে কিন্তু RX কিন্তু ডাইরেক্টলি ROH এ কনভার্ট হয়ে যায়। তাহলে আমাদের টার্গেট যদি RX-টা প্রিপেয়ার করে নিতে পারি, তারপর RX থেকে ROH প্রিপেয়ার করার কোনো ব্যাপারই না, অ্যাকোয়াস KOH দিয়ে দেবো। তাহলে এইখানে RX যেটা প্রিপেয়ার হবে, Xটা যাতে এই সেকেন্ড কার্বনে থাকে, তাহলে সেকেন্ড কার্বনে যদি থাকতে হয় তাহলে আমরা শুধুমাত্র HBr যদি অ্যাড করি, দেখো HBr যখন নর্মালি অ্যাড করছি এটা কিন্তু মার্কনিক অফ অ্যাডিশন শো করবে, মার্কনিক অফ, তাহলে এইটা কিন্তু মার্কনিক অফ অ্যাডিশন শো করবে। তাহলে মার্কনিক অফ অ্যাডিশন শো করলে যেই কার্বনটার সাথে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেনটা যাবে, আর যেই কার্বনটার সাথে কম হাইড্রোজেন আছে সেখানে ব্রোমিনটা যাবে। ঠিক আছে, তাহলে মার্কনিক অফ অ্যাডিশন। তাহলে মার্কনিক অফ অ্যাডিশন কি বলছে? এই দুটো কার্বনের মধ্যে একটা H যাবে, একটা Br যাবে। কোথায় H যাবে? যেখানে বেশি হাইড্রোজেন সেখানে H, যেখানে কম হাইড্রোজেন সেখানে Br। তাহলে আমরা যদি প্রোডাক্টটা লিখি CH3 CHBr CH3, তাহলে এটা আমাদের প্রোডাক্ট হয়ে গেল। তাহলে এটা অ্যাডিশন হয়ে গেল HBr উইথ দ্য হেল্প অফ মার্কনিক অফ অ্যাডিশন বা মার্কনিক অফ রুল। এইবার দেখো আমরা কিন্তু এইখানে চলে এসেছি, RX এ চলে এসেছি। এইবার যদি আমরা অ্যাকোয়াস KOH দিয়ে দিই তাহলে কিন্তু ROH হয়ে যাবে। তাহলে এইখানে RX এর সাথে আমরা যদি অ্যাকোয়াস KOH যদি দিয়ে দিই একবার, তাহলে আমাদের যেটা পাবো আমরা CH3 CHOH CH3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এইখানে ছিলাম, স্টার্ট করেছিলাম এইখানে, তাহলে পজিশনটা চেঞ্জ করতে গেলে আমরা বললাম না আইদার মার্কনিক অফ বা অ্যান্টি মার্কনিকের হেল্প নিতে হবে। এইখানে দেখো এইখানে কিন্তু মার্কনিকের হেল্প নিয়েছি, না হলে বিয়ারটা এই মাঝখানে আসতো না, আর মাঝখানে যদি বিয়ার না আসে মাঝখানে OHও আসবে না। তাহলে এইভাবে কিন্তু পুরো জিনিসটা আমাদের করতে হবে। এইবার যদি উল্টোটা দিত, আইসোপ্রোপাইল অ্যালকোহল টু প্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে, আমরা কি করলাম? প্রোপাইল অ্যালকোহল টু আইসোপ্রোপাইল অ্যালকোহল। এইবার যদি আইসোপ্রোপাইল থেকে প্রোপাইল অ্যালকোহল দেয় তখন কিভাবে করব, চলো সেটা দেখা যাক। সো এইবার আমরা উল্টোটা করব, আইসোপ্রোপাইল থেকে প্রোপাইল অ্যালকোহলে যাব। ঠিক আছে, আমরা প্রোপাইল অ্যালকোহল টু আইসোপ্রোপাইল অ্যালকোহল করলাম। এইবার আইসোপ্রোপাইল থেকে প্রোপাইল অ্যালকোহলে যাব। প্রথমেই বলেছি প্রথম আমাদের কাজ হবে আগে কিন্তু ওই ফর্মুলাটা লিখে রাখতে হবে। ফর্মুলাটা চলো দেখা যাক। আইসোপ্রোপাইল অ্যালকোহল মানে CH3 CHOH CH3, এটা তো আমরা করলামই আইসোপ্রোপাইল অ্যালকোহল। এইখান থেকে আজকে আমাদের এখানে যেতে হবে CH3 CH2
CH2OH। তাহলে প্রথমে আবার আমরা দেখতে পাচ্ছি পজিশনের চেঞ্জ। তাহলে এইখানে কার্বনটা কার্বন নাম্বার 1 এর সাথে অ্যাটাচ, এখানে ওএইচটা, আর এইখানে কিন্তু ওএইচটা কার্বন নাম্বার 2 এর সাথে অ্যাটাচ। তার মানে আবার দেখতে পাচ্ছি পজিশনে চেঞ্জ। যখনই পজিশনে চেঞ্জ হবে, কি বললাম ট্রিকটা, মার্কনিকভ বা অ্যান্টি মার্কনিকভের হেল্প নিতে হবে। সেইটা বুঝে আমাদের করতে হবে কখন মার্কনিকভ হবে, কখন অ্যান্টি মার্কনিকভ হবে। তাহলে প্রথমেই আমরা শুরুটা করি, দেখো CH3CH3CH3OH। তাহলে এইখানে আমরা আবার কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করি। কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে 80 ডিগ্রি সেলসিয়াসে আমরা যদি হিট করি, তাহলে আমরা আবার সেই অ্যালকিন পাবো। আমরা দেখো মার্কনিক আর অ্যান্টি মার্কনিক কার উপর লাগাই? অ্যালকিন সিস্টেমের উপর। তাহলে আগে তো তোমাকে অ্যালকিন বানাতে হবে ফ্রম অ্যালকোহল। তাহলে আগে তুমি অ্যালকিন বানাও। অ্যালকিন কি করে বানাবে? H2SO4 দিয়ে হিট করো, ডিহাইড্রেটিং এজেন্ট। সো ইফ উই ট্রিট দিস অ্যালকোহল উইথ H2SO4, তাহলে কিন্তু আমরা ইজিলি কিন্তু অ্যালকিন প্রিপেয়ার করতে পারবো। তাহলে এইখানে দেখো, এখান থেকে OH বেরিয়ে যাবে, এখান থেকে OH, আর এখান থেকে একটা হাইড্রোজেন যদি কমে যায়, তাহলে মাঝের ডবল বন্ড হয়ে যাবে। তাহলে আমরা এইখানে CH3 CH ডবল বন্ড CH2, তাহলে কিন্তু আমরা এরকম অ্যালকিনে চলে আসলাম। সো এইবার আমাদের টার্গেট কি? আমরা OH-টা ঢোকাতে চাইছি এরকম লাস্টে, তাহলে এই কার্বনে। তাহলে OH যেখানে ঢোকাতে চাইছি সেখানে নিশ্চয়ই বিআরকে ঢোকাতে হবে আগে, কারণ আমরা, বা বিআর বলো, যা সিএল বলো, যাই বলো, কারণ আমরা জানি RX থেকে আমরা ROH খুব ইজিলি প্রিপেয়ার করতে পারি বাই অ্যাকুয়াস KOH। তাহলে ফার্স্ট অফ অল আমরা RX প্রিপেয়ার করতে চাইছি। তাহলে এইখানে বুঝতেই পাচ্ছি, শুধু যদি HBr দিই তাহলে তো মার্কনিকভ হয়ে যাবে। তাহলে মার্কনিকভ হলে Hটা এখানে অ্যাড হবে, বিআরটা এখানে অ্যাড হবে সেকেন্ড কার্বনে, আর সেকেন্ড কার্বনে অ্যাড হলে তো আবার KOH দিলে এইটাই তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের লাভ কিছু হবে না। তাহলে আমরা HBr শুধু দেবো না, কারণ HBr যদি শুধু দিই, বিআরটা সেকেন্ড কার্বনে অ্যাড হবে, আর বিআরটা সেকেন্ড কার্বনে অ্যাড হলে OH-টাও সেকেন্ড কার্বনে অ্যাড হবে। তার মানে আমরা কিন্তু সেই আইসোপ্রোপাইলেই ফিরে যাব। তাহলে HBr এর সাথে আমাদের কি করতে হবে? H2O2 কে অ্যাড করতে হবে। সো HBr এর সাথে H2O2 যখন একসাথে রিঅ্যাক্ট করাবো, তখন কিন্তু সেখানে অ্যান্টি মার্কনিকভ হবে, অ্যান্টি মার্কনিকভ। ঠিক আছে, অ্যান্টি মার্কনিকভ। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারবো যে বিআরটাকে এখন কোথায় অ্যাড হবে? যদি অ্যান্টি মার্কনিকভ হয়, যেখানে বেশি হাইড্রোজেন সেখানে কিন্তু বিআরটা অ্যাড হবে, আর যেখানে কম হাইড্রোজেন সেখানে হাইড্রোজেনটা অ্যাড হবে, জাস্ট অপোজিট টু মার্কনিকভ। তাহলে প্রোডাক্টটা কি হবে? CH3CH, এইখানে এখন হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে এইখানে হাইড্রোজেন অ্যাড হবে, আর এইখানে কিন্তু বিআর অ্যাড হয়ে যাবে, এখানে বিআর অ্যাড হবে। এবার ফাইনালি যদি অ্যাকুয়াস KOH দিয়ে দিই, অ্যাকুয়াস KOH, তাহলে কিন্তু প্রোডাক্ট আমরা পেয়ে যাব CH3CH2OH। তখন এই বিআরটা কিন্তু OH দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো আমরা কি বুঝলাম? যখনই পজিশনের চেঞ্জ হবে, ফাংশনাল গ্রুপের পজিশন যখন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু মার্কনিক বা অ্যান্টি মার্কনিকের হেল্প নিতে হবে। আর মার্কনিক আর অ্যান্টি মার্কনিকের জন্য অ্যালকিন খুব দরকার, অ্যালকিন সিস্টেমটা, কারণ অ্যালকিনের ওপর সেটা হয়। তাই আমাদের কিন্তু যদি অ্যালকোহল থাকে, প্রথমে আমাদের অ্যালকিনে কনভার্ট করে নিতে হবে। তাহলে প্রথমে অ্যালকিনে কনভার্ট করব, তারপর কোথায় বিআর ঢোকাতে হবে সেটার উপর ডিপেন্ড করে মার্কনিক করতে হবে বা অ্যান্টি মার্কনিক করতে হবে। সো কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখতে পাচ্ছি, আমি কোয়েশ্চেন নাম্বার 5টা যদি লিখি CH3CH2NO2, এখানে অবজারভেশনটা দেখো, দুটো কার্বন আর ফাংশনাল গ্রুপটা নাইট্রো, তাহলে এইটাকে বলতে পারি নাইট্রো ইথেন। তাহলে এইটা হচ্ছে নাইট্রো ইথেন। তাহলে নাইট্রো ইথেন থেকে কনভার্ট হচ্ছে CH3CH2OH, ইথানল। তাহলে নাইট্রো ইথেন থেকে ইথানল। তাহলে আমরা নাইট্রোজেন কম্পাউন্ড থেকে যদি OH কম্পাউন্ডে যেতে হয়, দেখো আমরা খুব সহজেই দেখেছিলাম যে RNH2, এটা মাথায় রাখবো, RNH2 অ্যামিন থেকে কিন্তু ROH খুব ইজিলি যাওয়া যায় HNO2 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি দিই তাহলে কিন্তু খুব ইজিলি আমরা RNH2 থেকে ROH এ চলে যেতে পারবো। কিন্তু আমাদের তো স্টার্টিং ম্যাটেরিয়াল RNH2 নেই, আছে তো RNO2, এটা তো RNO2 করা আছে, এটা তো RNO2। সো প্রথমে আমাদের কি করতে হবে? এরকম নাইট্রো ইথেনকে কিন্তু রিডিউস করতে হবে। তাহলে আমরা কি করছি? CH3CH2NO2 এই কম্পাউন্ডটাকে আগে রিডিউস করছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড খুব ভালো রিডিউসিং এজেন্ট, আমরা সবাই জানি। তাহলে এই যে নাইট্রো ইথেন, এইটাকে যদি রিডিউস করি, তাহলে রিডিউস করলে কিন্তু CH3CH2NH2 এটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু অ্যামিনে চলে আসলাম। আমরা অ্যামিনে যখন চলে আসলাম, তারপর তো আর একটা স্টেপ, কারণ আমরা জানি RNH2 থেকে ROH খুব ইজিলি প্রিপেয়ার করা যায় বাই মানে অ্যাপ্লাইং HNO2 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা যদি HNO2 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু বেসিক্যালি ROH হয়ে যায়। তাহলে CH3CH2OH। তাহলে আমরা আরেকটাও একটু বলে রাখি,
HNO2 না দিয়ে কিন্তু একবারে NaNO2 প্লাস HCl এইটাও কিন্তু দিতে পারো। তাহলে আমরা কি দেখলাম, ছিল RNO2, শুরু হয়েছিল RNO2, আমাদের করতে হতো ROH, তার মানে RNO2 থেকে ROH করতে হতো মাঝে, তাহলে আমরা এইটা প্রিপেয়ার করে নিলাম, কারণ আমরা জানি অ্যামিন থেকে খুব ইজিলি ROH করা যায়। তাহলে আমরা RNO2 থেকে RNH2 তে চলে গেলাম, তারপরে RNH2 থেকে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে আমরা কিন্তু এরকম ROH এ চলে গেলাম। তাহলে এইটাই হলো কনভার্সনের মজা। একবার যদি বুঝে যাই, একবার যদি গ্রিপে চলে আসে আমাদের না, প্রতিটা কনভার্সন আমরা একদম ভালো করে করতে পারবো, ঠিক আছে? শুধু গ্রিপে আনতে হবে আমাদের। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5ও আমাদের হয়ে গেল। এবার যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 6 দেখছি অ্যালকোহল টু ইথার, অ্যালকোহল থেকে ইথারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এই জাস্ট ফর্মুলাগুলো যদি ড্র করি, ইথানল মানে CH3CH2OH, তাহলে ইথানল থেকে আমরা ডাই ইথাইল ইথারে যাব। ইথারের ফর্মুলা কি, জেনারেল ফর্মুলা, দুটো সাইডে আর গ্রুপ হতে হবে। এই আরটা সেমও হতে পারে বা ডিফারেন্ট যদি আর প্রাইম লিখি, তাহলে আর ও আর বা আর ও আর প্রাইম মানে দুটো কিন্তু কার্বন থাকতে হবে উইথ অক্সিজেন। তাহলে এইখানে ডাই ইথাইল ইথার, তাহলে আমরা এটার ফর্মুলা কি করে রাখবো, এই দুটো সাইডেই কিন্তু ইথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ মানে C2H5, তাহলে দুটো সাইডেই কিন্তু C2H5 এইভাবেও কিন্তু লিখতে পারো, বা CH3CH2 দুটো কার্বনে ভেঙে লিখতে পারো। সো এই কনভার্সনটা খুব ইজিলি করব কি করে, আমরা ধরো এখানে যদি 2 মোল নিই, 2 মোল ইথানল, আমি যদি 2 মোল ইথানল নিই, কারণ 2 মোল নিতেই হবে, নাহলে এই ইথাইল গ্রুপটা তো আমার দুটো দরকার। খুব ভালো করে দেখো, দুটো ইথাইল গ্রুপ দরকার, একটা এখানে ইউজ হয়েছে, একটা এখানে। তাহলে নিশ্চয়ই এই ইথাইল গ্রুপগুলো কোথা থেকে এসছে, এই যে সাবস্ট্রেট থেকে এসছে, তাহলে এইটা নিশ্চয়ই 2 হবে। তাহলে আমরা 2 মোল নেব, ঠিক আছে? 2 মোল নেব। তাহলে আমরা কি করছি দেখো, এইভাবে যদি লিখি CH3CH2OH, এইটার সাথে আমি আবার আরেকটা ইথানল ইউনিট লিখলাম যে OH, এখানে আমি CH2CH3, তাহলে এইটাকে যদি আমরা কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 140 ডিগ্রি সেলসিয়াস, 140 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াসে হিট করছিলাম, তখন অ্যালকোহল থেকে অ্যালকিন পেয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন 140 ডিগ্রি করছি, ভিগোরাস রিয়াকশন করছি, তখন কিন্তু বেসিক্যালি এখানে ইন্টারমলিকুলার রিয়াকশন হবে। ওইখানে হয়েছিল ইন্ট্রামলিকুলার, ইন্ট্রামলিকুলার মানে নিজেদের মলিকুলের মধ্যেই কিন্তু রিয়াকশন হয়েছিল। ইন্টারমলিকুলার মানে দুটো আলাদা মলিকিউল, দুটো আলাদা মলিকিউল। তাহলে এইখান থেকেও ওয়াটার বেরোবে। কি করে বেরোবে, সাপোজ এখান থেকে যদি H বেরোয়, এখান থেকে OH বেরোবে, তাহলে এইভাবে কিন্তু বেরিয়ে যাবে, এইভাবে কিন্তু ওয়াটার মলিকিউল এলিমিনেট হবে। তাহলে ওয়াটার মলিকিউল যদি এলিমিনেট হয়ে যায়, তাহলে বাকি কে পড়ে থাকছে, এইটাকে আমরা C2H5 লিখতে পারবো, এই সাইডটা C2H5, তারপরে তার সাথে দেখো একটা অক্সিজেন আছে, তাহলে একটা অক্সিজেন আছে, আর এইখানে তো OH আর থাকছে না, বেরিয়ে গেছে। তার পাশে এই যে CH2CH3, এইটাকেও আমরা C2H5 লিখছি। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি ইথানল টু ডাই ইথাইল ইথার কিন্তু কনভার্ট করতে পারবো। তাহলে এইগুলো কিন্তু আমাদের প্রতিটা স্টেপ বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 বলেছে মিথানল টু ডাইথাইল ইথার। খুব ভালো করে দেখবো, ঠিক আছে? আমি বারবার বলছি প্রতিটা জিনিস খুব ভালো করে দেখবো। এর আগেরটাই দেখলাম ইথানল টু ডাইথাইল ইথার, আজকে বলেছে মিথানল টু ডাইথাইল ইথার। তাহলে এইটা কিভাবে হবে, খুব সিম্পল ভাবে বলছি, কোনো রকম অসুবিধা নেই। আগে কি দিয়েছে একটু দেখে রাখি, ঠিক আছে? CH3OH, মিথানল থেকে আমাদের প্রিপেয়ার করতে হবে CH3CH2 ও CH2CH3, তার মানে এইটা কিন্তু ডাইথাইল ইথার। এটাকে C2H5O C2H5ও লিখতে পারো, বা এরকম ভেঙে লিখতে পারো। তাহলে আমাদের টার্গেট, আমরা কি আগের রিঅ্যাকশনটা কি দেখেছিলাম, এইটা প্রিপেয়ার করা যায় ফ্রম ইথানল C2H5OH, তাহলে এইখান থেকে প্রিপেয়ার করা যায় খুব ইজিলি। তাহলে আমরা যদি মিথানলকে একবার এইখানে নিয়ে যেতে পারি, ইথানলে যদি কনভার্ট করতে পারি, তারপর তো আর একটা স্টেপ H2SO4 140 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম টার্গেট হবে উই ওয়ান্ট টু কনভার্ট মিথানল ইনটু ইথানল, কারণ যদি ইথানলে চলে যেতে পারি একবার, তারপর তো আর একটা স্টেপ H2SO4 140 দিয়ে হিট করলেই আমরা পেয়ে যাবো এটা। তাহলে প্রথমে আমাদের টার্গেট হবে হাউ উই ক্যান কনভার্ট মিথানল টু ইথানল। তাহলে প্রথমে মিথানল টু ইথানল কনভার্সন, তাহলে মিথানল আছে, কি করে ইথানলে যেতে পারবো। দেখো, মিথানল থেকে ইথানলে যেতে গেলে কার্বন নাম্বার বাড়ছে, আর কার্বন নাম্বার বাড়লে আমরা সেটাকে স্টেপ আপ রিয়াকশন বলি। তাহলে এইগুলো তো আমরা বলেইছিলাম কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1টা একটু মনে করি। তাহলে যখন কার্বন নাম্বার বেড়েছিল, তখন আমরা বলেছিলাম সেখানে স্টেপ আপ রিয়াকশন, আর যখন স্টেপ আপ হয় সেখানে কিন্তু KCN কে অ্যাড করতে হয়, কোনো একটা স্টেপে KCN কে অ্যাড করতে হয়। আর KCN কে কার উপর অ্যাড করি, RX এর ওপর কিন্তু KCN কে অ্যাড করি, RX এর ওপর। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, ROH থেকে কিন্তু RX কে কনভার্ট করে নিয়ে যেতে হবে। তাহলে এখানে মিথানল আছে, তাহলে আমরা কিন্তু মিথানলকে যদি SOCl2 দিই, তাহলে কিন্তু আমরা CH3Cl এ কনভার্ট করে নিয়ে গেলাম। এইবার আমরা
KCN দিলাম, KCN দিলে কি হবে, CN মাইনাস এখানে রিপ্লেস করবে, তাহলে CH3CN, এতটা তো কোনো রকম ডাউট নেই। এইবার কি হবে, এইবার আমরা কি করেছিলাম, আমরা আবার অ্যালকোহলে যখন যেতে চাইছি, তাহলে অ্যালকোহল ইজ দ্য রিডিউসড ফর্ম অফ অ্যাসিড, তাহলে আমরা আগে অ্যাসিডে যাব। আমরা জানি সায়ানাইড, যদি কোনো সায়ানাইড কম্পাউন্ড থাকে, ওকে যদি H3O প্লাস দেওয়া হয়, খুব শিগগিরই কিন্তু ও CH3COOH এ কিন্তু কনভার্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি কনভার্ট হয়ে যায়। তাহলে অ্যাসিডে কনভার্ট হয়ে গেল, এটা দুটো কার্বনের অ্যাসিড, আর আমাদের কি দরকার, দুটো কার্বনের অ্যালকোহল। আর আমরা কি জানি, অ্যালকোহল ইজ দ্য রিডিউসড ফর্ম অফ অ্যাসিড। তাহলে আমাদের এখানে একটা স্টেপ করতে হবে, এখানে কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে কিন্তু রিডিউস করে দেবো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি রিডিউস করি, তাহলে এই অ্যাসিড ইউনিটটা কিন্তু রিডিউস হয়ে যাবে অ্যালকোহলে। তাহলে আমরা এটাকে লিখতেই পারবো C2H5, আমরা কিন্তু রিডিউস করে ফেলেছি, দুটো কার্বনের অ্যাসিডকে দুটো কার্বনের অ্যালকোহলে রিডিউস করে ফেলেছি। তারপরে আর একটা স্টেপ আমরা জানি, কনসেন্ট্রেটেড H2SO4 140 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা যদি এটা করি, তাহলে আমরা কি পাবো, একটু আগেই দেখেছিলাম আগের কোশ্চেনটা, C2H5. সো আমরা আমাদের টার্গেটে তো পৌঁছাচ্ছি, কিন্তু তার থেকেও বড় কথা কিভাবে পৌঁছাচ্ছি, এই কিভাবে পৌঁছানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানে দেখেই বুঝতে পারছি দুটো সাইডেই দুটো সেম আর গ্রুপ, তার মানে ডাইইথাইল ইথার, তাহলে এটা নিশ্চয়ই ইথানল থেকে প্রিপেয়ার করা যাবে, কিন্তু আমাদের দিয়েছে মিথানল। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, মিথানল থেকে ইথানল, তাহলে মিথানল থেকে ইথানলে যদি যেতে পারি, তারপর কিন্তু ইথানল থেকে আমরা খুব ইজিলি আমরা ডাইইথাইল ইথারে চলে যেতে পারবো। তাহলে এই তো হলো গল্প। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7টাও আশা করি সবার কাছে ক্লিয়ার। এইবার কোয়েশ্চেন নাম্বার 8-এ যাচ্ছি আমরা, চলো। কোয়েশ্চেন নাম্বার 8 দেখছি, মিথানল টু মিথাইল ইথার, তার মানে দুটো আর গ্রুপ কিন্তু এখন আলাদা হয়ে গেছে, ভেরি ইম্পর্টেন্ট। আমরা 1 বাই 1 করছি। দেখো মিথানল, তাহলে এখানে মিথানল মানে CH3OH থেকে আমাদের যেতে বলেছে, একটা সাইডে মিথাইল, একটা সাইডে C2H5, তাহলে একটা সাইডে মিথাইল, একটা সাইডে ইথাইল। তাহলে এইটা কি করে পারবো বা এটা কি করে যাব, খুব ভালো করে শুনবো। আমরা এইটা দেখতে পাচ্ছি, এইটা একটা আনসিমেট্রিক্যাল ইথার, খুব ভালো করে দেখো, এটা একটা আনসিমেট্রিক্যাল ইথার, দুটো সাইড কিন্তু আলাদা। যখনই এরকম আনসিমেট্রিক্যাল ইথার প্রিপেয়ার করতে দেবে, সবসময় কিন্তু উইলিয়ামসন সিনথেসিসের কথা মাথায় রাখবো, উইলিয়ামসন সিনথেসিস। তাহলে যখনই এরকম আনসিমেট্রিক্যাল ইথার প্রিপেয়ার করতে দেবে, উইলিয়ামসন সিনথেসিসকে কিন্তু ফলো করব। তাহলে এইখানে দেখতে পাচ্ছি মিথানল আছে, আর এইখানে কিন্তু মিথাইল ইথার, ঠিক আছে। তাহলে এইখানে এটা কি করে করব, তাহলে আমরা উইলিয়ামসন সিনথেসিসে কি লাগে, একটা লাগে RX প্লাস একটা লাগে RONA, ঠিক আছে। আমরা আর প্রাইমে দিলাম কারণ দুটো আর আলাদা। তাহলে এইখানে আমরা RX যেটা হবে, RXটাকে বলতে এই আরটাকে কিন্তু স্মল কনসিডার করতে হবে, ঠিক আছে। কারণ এইখানে O মাইনাস, এখানে Na প্লাস, এই O মাইনাসটা এখানে আর এর ওপর অ্যাটাক করবে, এক্সটা বেরিয়ে যাবে, তাহলেই কিন্তু R প্রাইম ও আর তৈরি হবে। এইভাবে কিন্তু রিয়াকশনে তৈরি হয়। তার মানে এইটা SN2 রিয়াকশন বলতে পারি। SN2 রিয়াকশন মানে ব্যাক সাইড অ্যাটাক। তাহলে এই কার্বনটা যত কম হবে, যত ছোট হবে, তত কিন্তু SN2 ভালো হবে। তাহলে এইখানে খুব ভালো করে যদি দেখি, মিথাইল আর ইথাইলের মধ্যে কার সাথে এক্স গ্রুপটা থাকতে চাইবে, সবসময় কিন্তু মিথাইলের সাথে থাকতে চাইবে, কারণ মিথাইল গ্রুপটা কিন্তু স্মল, মিথাইল গ্রুপটা কিন্তু ইথাইলের থেকে স্মল। আর আমরা জানি RX এর আরটা কিন্তু স্মল হতে হবে। সো এইখানে খুব ভালো করে দেখতে হবে, আমাদের খুব কনসেপচুয়াল জায়গা। এখানে কিন্তু আমরা CH3X নেব আর C2H5ONA নেব। কি করে নেব, আমরা 1 বাই 1 যাচ্ছি। দেখো আমরা তাহলে ছোট যে মলিকিউলটা থাকবে সেটাকে নিতে হবে CH3Br। তাহলে কি করে নেব, CH3OH অলরেডি আছে, তাহলে আমরা যদি এইটাকে PBr3 দিয়ে দিই, তাহলে আমরা CH3Br এ কনভার্ট করতে পারবো। এটা হলো প্রথম কথা। এইবার RX হয়ে গেছে, এটা RX, আর কি দরকার, RONA। তাহলে আমরা জাস্ট এখানে C2H5ONA, কারণ এই আরটা কিন্তু এইখানে দরকার আমার, তাহলে C2H5ONA। তাহলে আমরা যদি C2H5ONA দিয়ে দিই, তারপর দেখো তো আর একটা স্টেপ, তাহলে আর কোনো অসুবিধাই নেই, CH3OC2H5। তাহলে এইটাই কিন্তু আমাদের শুধু বোঝাচ্ছিল। সো এইখানে এইটাই খুব ইম্পর্টেন্ট জিনিস, কেন আমরা আগে মিথানল থেকে আমরা CH3Br এ নিয়ে কনভার্ট করে নিলাম, CH3Br এ কেন নিয়ে এলাম, কারণ আমাদের দরকার RX এর কার্বনটা ছোট, আর এই যে মিথানলে একটা কার্বন, তাহলে এইটাই একটা কার্বন অলরেডি দেওয়াই আছে, তাহলে এইটাকেই আগে আমরা RX করে নিই। তাহলে আমরা এইটাকে RX এ কনভার্ট করে নিলাম, আর এইটা RONA বা এটাকে বলতে পারি R প্রাইম ONA, তাহলে এইটা R প্রাইম।
আর প্রাইমটাকে C2H5 কেন নিলাম, কারণ একটা সাইড CH3 এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই আরেকটা সাইড C2H5কে আমাদের এইখান থেকে আনতে হবে। তারপর দুটোকে যদি একসাথে আমরা করি তারপর তো আমরা এরকম আনসিমেট্রিক্যাল ইথার পেয়ে যাব। তাহলে আনসিমেট্রিক্যাল ইথার যখনই প্রিপেয়ার করতে দেবে তখনই কার কথা মাথায় আসবে, উইলিয়ামসন সিনথেসিস। আর উইলিয়ামসন সিনথেসিস মাথায় আসলে একটা হবে RX, একটা হবে RONA। RX এর কার্বনটা সবসময় স্মল রাখার চেষ্টা করব। এই তো হলো গল্প। তাহলে এইভাবে যদি করি কোয়েশ্চেন নাম্বার 8টা তাহলে খুব ইজি আমাদের কাছে। সো কোয়েশ্চেন নাম্বার 9 দেখছি অ্যাসিটিলিন টু ইথানল। এইটা কিভাবে করব, অ্যাসিটিলিন আগে বলেছি যখনই এরকম দেখবে সবসময় আগে লিখে ফেলো, সবচেয়ে সুবিধা হবে। তাহলে অ্যাসিটিলিন টু ইথানল, তাহলে অ্যাসিটিলিন থেকে ইথানল CH3CH2OH। তাহলে কমন অবজারভেশন কি, এইখানেও দেখো দুটো কার্বন, এইখানেও দুটো কার্বন। তাহলে এখানে কিন্তু স্টেপ আপ স্টেপ ডাউন কিচ্ছু হবে না। তাহলে এখানে স্টেপ আপও হবে না, স্টেপ আপও হবে না, স্টেপ ডাউনও হবে না। তাহলে কার্বন কমা বাড়ার কোনো জায়গায় নেই, তাহলে স্টেপ আপ স্টেপ ডাউন হবে না। তাহলে এইখানে অ্যাসিটিলিন থেকে অ্যালকোহলে কনভার্ট করতে হবে। দেখো আমি আরেকটা কথাও আমি প্যারালি বলেছি, অ্যালকোহলকে খুব ইজিলি কোথা থেকে কনভার্ট করা যায়, RX এর ওপর অ্যাকোয়াস কেউইচ। তাহলে আমরা যদি এইটাকে কোনোভাবে RX এ নিয়ে যেতে পারি তাহলে তো তারপর আমাদের একদম হাতের মুঠোয় চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কথা হলো আমরা কি করে করতে পারবো, ঠিক আছে, কি করে আমরা এই অ্যাসিটিলিন থেকে অ্যালকোহলে নিয়ে যেতে পারবো। খুব ভালো করে যদি দেখি আমরা দেখো অ্যাসিটিলিনকে আমরা যেটা করব, প্রথমে আমি আবার লিখছি, অ্যাসিটিলিন থেকে আমরা আগে অ্যাসিটিলিন তো মানে অ্যালকাইন, এটা তো অ্যালকাইন, আমরা অ্যালকাইন থেকে আগে অ্যালকিনে কনভার্ট করব। তার জন্য যদি নিকেল হাইড্রোজেন দাও ভুল হয়ে যাবে, কারণ নিকেল হাইড্রোজেন দিলে তো ও একদম রিডিউস হয়ে অ্যালকেনে কনভার্ট হয়ে যায়। তাহলে নিকেল হাইড্রোজেন দিলে সমস্যাটা কি, নিকেল হাইড্রোজেন যদি দিই তাহলে নিকেল হাইড্রোজেন দিলে কিন্তু প্রথমে অ্যালকিন হয়, এরকম অ্যালকিন হলো, একটা রিডাকশন হলো, কিন্তু তারপরে এইটার পাওয়ার এতটাই বেশি এটাকে আবার রিডিউস করে CH3 তে কনভার্ট করে দেয়, ঠিক আছে। কিন্তু আমরা এটা চাইছি না, আমরা চাইছি অ্যালকিনে যেতে, কারণ অ্যালকিনে গেলে তারপর HBr অ্যাড করে আমরা RX এ বা RBr এ চলে যাব। তাহলে এখানে অ্যালকাইন আছে, অ্যালকাইনের থেকে আমরা যদি CH2 ডবল বন্ড CH2 এইখানে যদি কনভার্ট করতে চাই তাহলে কোন রিয়েজেন্ট দিতে হয়, লিগনার্ড ক্যাটালিস্ট। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা H2 প্যালাডিয়াম BaSO4 কুইনোলিন, তাহলে এইটাকে আমরা বলি লিডনার্ড ক্যাটালিস্ট। তাহলে এই যে লিডনার্ড ক্যাটালিস্ট দিলে অ্যালকাইন থেকে অ্যালকিনে কনভার্ট হয়ে যায়, তারপর কিন্তু আর যায় না, কারণ এইটা কিন্তু পয়জন হিসাবে কাজ করে, ক্যাটালাইটিক পয়জন। তাহলে এই যে অ্যালকাইন থেকে অ্যালকিনে গেল, তারপর যদি আমি এটা একটু মুছছি, সো এরকম অ্যালকিনে আমরা এবার HBr অ্যাড করব, HBr। তাহলে HBr অ্যাড করলে দেখো কি পাবো, HBr অ্যাড করলে এটা যেহেতু সিমেট্রিক্যাল, যে কোনো সাইডে H যে কোনো সাইডে Br করে দাও। তাহলে CH3 এখানে একটা হাইড্রোজেনকে অ্যাড করলাম, এখানে একটা Brকে অ্যাড করলাম, CH3CH2Br। তাহলে এতটা অবধি হয়ে গেল। ফাইনালি যখন আমরা এখানে চলে গেছি তাহলে অ্যাকোয়াস কেউইচ যদি দিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো CH3CH2OH। তাহলে আমাদের কিন্তু জব ইজ ডান। তাহলে আমরা অ্যাসিটিলিন মানে অ্যালকাইন ছিল, ওই অ্যালকাইনের লিডনার্ড ক্যাটালিস্ট দিয়ে আমরা অ্যালকিনে গেলাম, অ্যালকিনে HBr দিয়ে আমরা এরকম RX বা RBr এ গেলাম, তারপর অ্যাকোয়াস কেউইচ দিয়ে কিন্তু আমরা ROH এ চলে গেলাম। তাহলে এইভাবে কিন্তু প্রতিটা রিঅ্যাকশন কিন্তু আমরা ডিটেলে কিন্তু স্টাডি করার চেষ্টা করলাম। সো এই প্র্যাকটিস প্রবলেম সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সো খুব শিগগিরই এরকম আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।